অলরাইট, সো এখানে আমরা প্রতিদিন কাজ করি না, আজকে আমাদের ক্লাস 5। ক্লাস 5। সো আমরা বুটস্ট্র্যাপ সবাই কানেক্ট করতে পারি না এখন? হ্যাঁ, সবাই কানেক্ট করে রাখছেন? বুটস্ট্র্যাপ 4 এর আমরা সিরিয়ান কানেক্ট করব এখন। ও, ইন্টারনেট কানেকশন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করা আছে ওখান থেকে কাজ করি, সমস্যা নেই। ক্লাস 3 তে আমাদের ডাউনলোড করা ছিল, এখান থেকে আমরা bootstrap.min.css সব নিয়ে আসলাম, কপি করে কন্ট্রোল সি দিয়ে। তারপর আমাদের প্রজেক্ট ফোল্ডার আজকে ক্লাস 5, তো এখানে পেস্ট করে দিলাম। বাই দ্য ওয়ে, আমরা অর্গানাইজ ভাবে কাজ করব সেহেতু আমরা সিএসএস ফাইল করব এখানে, তাই না? সিএসএস ফাইল একটা করব, কন্ট্রোল শিফট এন প্রেস করে আমি একটা জেএস ফাইল করছি, জেএস ফাইল। তারপরে কন্ট্রোল শিফট এন হচ্ছে আমাদের ইমেজ ফাইল, img ইমেজ ফাইল। সো সিএসএস ফাইলটাকে আমি সিম্পলি সিএসএস ফোল্ডারে নিয়ে গেলাম, জেএস ফাইলটাকে আমি জেএস ফোল্ডারে নিয়ে গেলাম, আর ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা যখন ইমেজ নিব, এখন আপাতত নাই, পরে আমরা নিব, তখন নিয়ে নিব। আর সবার উপরে থাকবে হচ্ছে আমাদের index.html, index index.html। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই, দেখেন সবাই একটু লক্ষ্য করি, হ্যাঁ সাইলেন্ট, সবাই একটু লক্ষ্য করি। আমি যে এতদিন ক্লাস গুলো করিয়েছি, হ্যাঁ এতদিন আমরা র্যান্ডম ভাবে দেখেছি, কোনো প্রজেক্টের আকারে দেখি নাই, জাস্ট এমনি ক্লাসগুলো পারফেক্টলি কাজ করছে কিনা এভাবে দেখেছি। তো কি হয়েছে, তখন সেভাবে দেখতে গিয়ে আমাদের কিন্তু আমি আমি খেয়াল করেছি অনেকের অনেক সমস্যা হয়েছে, যেমন অ্যালোপ্যাথি কাজ করেছে, index.html এর জায়গায় bootstrap.html লিখেছে, বা bootstrap.css নিজে একটা ফাইল তৈরি করেছে, এই টাইপের অনেক সমস্যা হয়েছে। তো আমি চাই না আজকের ক্লাসে অন্তত এরকম হোক, কারণ আজকে যেহেতু আমরা প্রজেক্ট করব, সেহেতু আজকে যদি এলোমেলো ভাবে কাজ করি, তাহলে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আমি যখন যে দেখবো যে আপনাদের এই অবস্থা এলোমেলো, এক কোড এক জায়গায়, আরেক কোড আরেক জায়গায়, তো আমার ওটা ফিক্স করতে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আর কোডিং জিনিসটাই এরকম। তো আমরা আজকে থেকে যতদিন পর্যন্ত কোডিং করব, সবসময় চেষ্টা করব যে অর্গানাইজ ভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করার, অ্যালাইনমেন্ট ঠিক রাখার। এই ক্ষেত্রে আপনারও কি হবে, আপনি যখন ফাইবারে বা আপওয়ার্কে যখন কাজ করবেন, ফ্রিল্যান্সিং এর যখন ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে, একটা ক্লায়েন্ট সাপোজ আপনাকে কাজ দিল, যখন দেখবে সবকিছু অর্গানাইজ, সে কি করবে, সেই ক্লায়েন্ট যখন অন্য একজন ডেভেলপারকে দিয়ে কাজ করাবে, সেই ডেভেলপার বলবে আপনি আগে কোন ক্লায়েন্টকে দিয়ে, আগে কাকে দিয়ে কাজ করেছেন, সে অনেক ভালো কাজ করছে, মানে সেই ডেভেলপার বুঝবে আপনার জিনিসটা, সো ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাই হবে, পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আর ভালো কাজ করলে সবাই এমনিই কাজ দিবে। সো দ্যাটস ওয়াই আমরা ক্লিন কোড লিখবো আর অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, ডিভ এন্ডিং ক্লোজিং এই জিনিসগুলা ঠিক রাখবো। ঠিক আছে, ট্যাব দিয়ে দিয়ে কাজ করব, এক ডিভের ইনার ডিভ যেটা, সেটাকে একটু ট্যাব দিয়ে, মানে ট্যাব ক্যাপস লকের উপরে যে ট্যাব আছে, ট্যাব প্রেস করে একটু ডান পাশে চাপিয়ে দিব। সো এভাবে আমরা কাজ করব, এটা আমি আগেই বলে রাখলাম আজকে, আজকে যেন এই ভুল না হয়। ওকে, সো আমাদের ফাইল ক্রিয়েট করা ডান, এখন আমরা ফাইলটা ভিএস কোড এডিটর ওপেন করব, হ্যাঁ, অথবা আপনারা আপনারা আপনাদের যে কোড এডিটর ইউজ করেন সেখানে ওপেন করবেন, সব সেম। সো bootstrap 5 সিলেক্ট ফোল্ডার। ওকে, আমরা তাহলে ওপেন করেছি। এই যে আমাদের index.html, দেখতে পান? ঠিক আছে না? হ্যাঁ, ওকে, সো আমরা এখানে সিএসএস তারপরে বুটস্ট্র্যাপ সব কানেক্ট করে ফেলবো এখন। সো জি, আচ্ছা, সো আমাদের বুটস্ট্র্যাপ কানেক্ট করব, সো এখানে দিচ্ছি বুটস্ট্র্যাপ। বল। সো আমরা এখানে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল এড করব, বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল স্টার্ট। আমরা আজকে কমেন্ট দিয়ে কাজ করব একদম প্রফেশনালি, ঠিক আছে? হ্যাঁ, এটা স্টার্ট হচ্ছে এখান থেকে, লিংক ট্যাগ দিয়ে আমরা কানেক্ট করে নিব। স্টাইল শীট তো না, এটা হবে সিএসএস ফোল্ডারে যেতে হবে আগে আমাদের, তাই না?
সিএসএস ফোল্ডারের পরে আমাদের bootstrap.min.css, এই যে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে আমাদের ইন্ডেক্স ফোল্ডার, দেন আমরা সিএসএস এ যাব, সিএসএস এর ভিতরে আমাদের বুটস্ট্র্যাপ আছে। তারপর তো আমাদের বুটস্ট্র্যাপ এখানে কানেক্ট করা শেষ। তো আমরা উপরে কমেন্টটা কপি করে নিচে এনে পেস্ট করে দিব আর বলবো এন্ড। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ফাইল এখানে এন্ড। তারপরে আমরা এখানে আমাদের কাস্টম সিএসএস টা অ্যাড করব। আমরা যদিও ফাইল ক্রিয়েট করিনি, আমরা ফাইল নিয়ে নিব স্টাইল। নামগুলো সবাই একটু খেয়াল করবেন, style.css আমরা স্টাইল নামেই দিব, ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের কাস্টম সিএসএস যেটা আমরা ইউজ করি সেটা আমরা ইউজ করব, style.css। আর এটা আছে কোথায়? সিএসএস ফোল্ডারে। হ্যাঁ, সিএসএস ফোল্ডারে, দ্যাটস ইট। তারপরে আমরা জেএস কানেক্ট করব বডির উপরে, অবশ্যই বডির উপরে আমরা জেএস কানেক্ট করব। কালকে দেখলাম একজন বডির নিচে বডির উপরে এইচটিএমএল দিছে, সো এরকম না করি আমরা, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নাই, আমরা এভাবে শিখবো আস্তে আস্তে। স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আমরা জেএস কানেক্ট করব, তাই না? তারপরে আমরা লিখলাম সোর্স, এসআরসি সোর্স, আমাদের জেএস ফোল্ডারের মধ্যে আমাদের জেএস আছে। ওকে, আমাদের আরো একটা জেএস ফাইল আছে যেটা আমরা নেই নাই, সেটা হচ্ছিল bundle.js, না? bootstrap 4 js ফোল্ডার, bootstrap.bundle.min.js, এটা আমরা কপি করে নিচ্ছি। হ্যাঁ, না, বুটস্ট্র্যাপের ওইখানে ডাইরেক্ট যে করে থেকে কেন আমরা ইউজ করব? বুটস্ট্র্যাপের ওইখানে মডিফিকেশন করা না, দ্যাটস আমরা বুটস্ট্র্যাপেরটা ইউজ করব। দুইটাই নিব। হ্যাঁ, হ্যাঁ, সিএসএস এর ক্ষেত্রে শুধু সিএসএস, কারণ আমরা এখানে তো এই যে অলরেডি bootstrap.min.js এটা তো আছেই, তাই না? কানেক্ট করে ফেলেছি, সেখানে পেস্ট করে দিলাম। ওকে, সো bootstrap.min.js আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, bootstrap.min.js, এটা আমরা এখন দিব না, js/bootstrap.bundle.min.js। ওকে, ডান, আমাদের bootstrap.js ডান। স্টার্ট, আমরা এখানে একটা কমেন্টস দিয়ে দিলাম bootstrap.js স্টার্ট। bootstrap.js এন্ড। আচ্ছা, স্টার্ট এন্ড কেন লিখলাম? কারণ আমরা যদি ইন ফিউচার যদি আবার আমাদের নিজস্ব জেএস জাভাস্ক্রিপ্টের ফাইল এখানে ইনক্লুড করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোনটা কার, কোনটা বুটস্ট্র্যাপের, কোনটা আমাদের। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমরা যখন সিডিএন ইউজ করি তখন দেখবেন এটা তখন একটু ক্লিন আছে, মানে একটু ছোট আছে। সিডিএন ইউজ করলে দেখবেন ঘিজিবিজি অনেক লেখা চলে আসে, সেই ক্ষেত্রে কমেন্টসটা দিয়ে দেওয়া ভালো। ওকে, সো সবকিছু ঠিক আছে কিনা আমরা প্রত্যেকবারের মতোই সেই সেলিব্রিটি ক্লাসটা ইউজ করব বুটস্ট্র্যাপের। সেটা হচ্ছে হলো ক্লাসিক্যাল ডাবল কোটেশন btn হাইফেন সাকসেস ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, তাহলে আমাদের সবকিছু পারফেক্টলি কাজ করছে, আমাদের বুটস্ট্র্যাপ রেডি। ইন্টারনেট এখন ঠিক হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা ওয়েবসাইটে যদি আমরা শুরু থেকে ডিজাইন করতে যাই, আমরা একটা ওয়েবসাইটে চলে যাই আগে, যেটার মতো করে আমরা একটু বানানোর চেষ্টা করব। তো একটা ওয়েবসাইটে শুরু থেকে যদি আমরা ডিজাইন করতে যাই, সবার আগে কি থাকে? কি থাকে সবার আগে? নেভবার থাকে, সবার আগে নেভবার থাকে, ঠিক আছে? তারপরে থাকে একটা হিরো সেকশন, তারপরে আরো যেসব সেকশন গুলো থাকার দরকার সেগুলো থাকে। তো আমরাও সবার আগে একটা নেভবার বানাবো আজকে, তাহলে আমরা একই সাথে নেভবার বানানো শিখে যাব, তাই না? ওকে, আমরা নেভবার সিএসএস দিয়ে কেউ নেভবার বানিয়েছিলাম বাসায়? হ্যাঁ, তাহলে আমরা আজকে বুটস্ট্র্যাপ দিয়ে শিখবো। সো নেভবার বানানোর জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? প্রথমে নেভ ট্যাগ ইউজ করব। হ্যাঁ, সো আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই।
প্রথম আমরা আমরা জানি যে আমরা সবকিছু সব ক্লাসগুলা বা যা কিছু আমরা ডিজাইন করি সব এলিমেন্ট গুলো আমরা একটা ডিভের মধ্যে রাখি উইথ এ ক্লাস, তাই না? সেই ক্লাসটা কি কোন ডিভের মধ্যে যেন রাখি আমরা? কন্টেইনার ডিভের মধ্যে রাখি। তো কন্টেইনার ডিভটা কি আমরা নেমবারের আগে ইউজ করা উচিত নাকি নেমবারের ভিতরে ইউজ করা উচিত? কেন ভিতরে কেন? হ্যাঁ, কারণ নেমবারের ফুল কালারটা যেন আসে। আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, দেখেন আমার নেমবারের ফুল কালারটা আসছে আর কন্টেন্ট গুলা একটা কন্টেনারের ভিতরে, ঠিক আছে? ডানে বামে জায়গা আছে। সো আমরা অলওয়েজ ট্রাই করব অলওয়েজ সেটাই করব যে নেমবারের ভিতরেই আমরা কন্টেইনার নিব। কন্টেইনার কন্টেনার ওকে। দেখেন আমি নেভবার তারপরে এক লাইনে ফাঁকা দিয়ে নেই কন্টেনার নিয়েছি, তারপরে একটু ফাঁকা দিয়েছি, তাই না? এখন থেকে আমরা কাজ শুরু করব। এভাবে ফাঁকা ফাঁকা দিয়ে কাজ করবেন, তাহলে অনেক ভালো হবে। আমি যখন কাজ করতাম আমি এরকম ভিজি করে কাজ করতাম। তারপর আমার একটা ভাই আছে, তাকে আমি আমার কোড গুলো পাঠিয়েছিলাম গিটহাব থেকে। দেন ভাইয়া বলছে তুমি এগুলো কি করছো, এইভাবে কেন করছো? এরকম করে তো কেউ করে না, এখানে প্রপারলি স্পেসিং দিতে হবে, ঠিকঠাক মতো কাজ করতে হবে যেন প্রফেশনাল লাগে, কি ঘিজিবিজি করে কাজ করছো? তো আমার কাছে তখন ওই জিনিসটা আমি তখনই শিখছি যে ওকে, প্রফেশনাল মানুষদের কাছে যখন যায় তখন তারা এই জিনিসগুলো নোটিস করে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখন এ ট্যাগ নিব। এই যে এটার জন্য এটা একটা লিংক না? দেখেন আমার কথা ক্লিক করলে উপরে চলে যায় বা আমার ওয়েবসাইটে চলে যায়, তাহলে এটা একটা লিংক, তাই না? সো এখানে আমরা একটা লিংকের জন্য এ ট্যাগ নিব, যেটা আপাতত কোথাও যাবে না। আর এ ট্যাগের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড নেমটা ইউজ করব, যেটা আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড নেম হবে। অথবা আপনাদের ক্লায়েন্ট যখন আপনাদেরকে তাদের ওয়েবসাইটের লোগো দিবে তখন আপনারা আইএমজি মানে ইমেজ ট্যাগ নিয়ে এ ট্যাগের ভিতরে আইএমজি ট্যাগ নিয়ে ইমেজ ইউজ করবেন। আর যেহেতু আমরা এখন আমাদের একটি পোর্টফোলিও টাইপ বানাতে যাচ্ছি, সো যে যার যার নাম লিখতে পারেন, ঠিক আছে? সো আমি আমার নাম লিখে ফেললাম। হ্যাঁ, ইমামুল মুত্তাকিন। কেউ কাজ করবেন না এখন, ভালো মতো দেখেন। আচ্ছা ঠিক আছে, ইমামুল মুত্তাকিন এটা আমার নাম, আমি লিখলাম, ঠিক আছে? ওকে। তারপরে আরেকটা স্পেস দিলাম, আরো এক লাইন নিচে। আমাদের এখন নেভবারের ব্র্যান্ড তৈরি করা শেষ। এখন আমরা কি তৈরি করব? এই যে নেভবারের যে নেভ গুলা মানে নেভিগেশন যেই বাটন গুলা সেগুলো বানাবো। তো এটার জন্য আমরা এটাকে একটা ডিভের মধ্যে রাখবো। প্রথমে ডিভ নিলাম। ডিভের মধ্যে আমরা কিভাবে বানাবো জানেন? ইউএল এলআই ট্যাগ ইউজ করে। সো আমরা ইউএল নিচ্ছি, ইউএল এর ভিতরে আমরা এলআই নিব। দেখেন এখান থেকে আমরা এলআই নিয়ে কাজ করা শুরু করব। উপরে এক লাইন ফাঁকা, নিচে এক লাইন ফাঁকা, তাই না? ক্লিন। ওকে, সো এলআই ট্যাগ নিচ্ছি, এলআই ট্যাগের ভিতরে আমরা একটা এ ট্যাগ নিচ্ছি। কেন? কারণ লিংক করানোর জন্য। হ্যাঁ, এই জিনিসগুলো সিম্পল জিনিস। ওকে, সো এখানে আমরা লিংক আপাতত কোথাও যাবে না, ক্লিক করলে হ্যাশ দিয়ে রাখছি। হ্যাঁ, তারপরে এখানে আমরা কি দিব? হোম। তারপরে সেম জিনিস আমি কপি করছি, কন্ট্রোল সি। হ্যাঁ, না না না, কারণ আপনার ডিফারেন্ট ডিফারেন্ট লিংক নিতে হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট লিস্ট নিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে একটা ইউএল ট্যাগ, ইউএল এর মধ্যে অনেকগুলা লিস্ট। কারণ এটা হলো একটা নেভিগেশনাল লিস্ট না? আপনি যখন লিস্ট করেন, বাজারের লিস্ট করেন, অনেকগুলা লিস্ট করেন না যে আমার মেকআপ কিনতে হবে, আমার আরো অনেক কিছু কিনতে হবে, জানি না কি কি কিনেন আপনারা। সো ওইগুলো এক একটা লিস্ট। সো এটা আমাদের হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, এগুলো এক একটা লিস্ট। সো তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা হচ্ছে আমাদের হোম অ্যাবাউট। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন আমাদের চারটা লিস্ট তাহলে আছে। একটা হচ্ছে আমাদের হোম, একটা হচ্ছে আমাদের অ্যাবাউট, হোম অ্যাবাউট সার্ভিস, হোম অ্যাবাউট সার্ভিস, এটা কি দিব? কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট। ওকে, হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। আমরা একটু আউটপুটটা দেখি যে এত কিছু যে লিখলাম কি হলো আসলে। হ্যাঁ, এই যে এরকমটা আসছে, তাই না? আমাদের এরকম আগলি জিনিস তো আমরা চাই না, আমরা এটাকে সুন্দর বানাবো। আচ্ছা, সো প্রথমে আমরা কি করব? আমরা এই যে নেভ ট্যাগ থেকে ডিজাইন করা শুরু করব। ওকে, আমরা বলে দিব যে নেভ বার, সরি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন নেভ বার, নেভ বার। কন্ট্রোল এস দি, দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন এটা কিন্তু প্রপারলি অ্যালাইন হয়ে গিয়েছে, আমাদের কিছুই করা লাগলো না, আমরা জাস্ট বলে দিলাম ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন নেভ বার, যে যার জায়গা মতো চলে গিয়েছে। ভেরি ইজি। এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, অনেক কাজ অনেক সহজ করার জন্য। আচ্ছা,
তারপরে তারপর আমরা আমাদের ব্র্যান্ড নেমে কাজ করব, যেহেতু এটা এখন আমাদের ব্র্যান্ড নেম, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভবার হাইফেন ব্র্যান্ড, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। দেখেন লেখাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, হোভার করলে কালার আসছে। হ্যাঁ, নেভবার ব্র্যান্ড এটা একটা ক্লাস, তাহলে লেখাটা অন্যরকম হয়ে গিয়েছে, হোভার করলে একটু কালার চেঞ্জ হচ্ছে, আন্ডারলাইন গুলো চলে গিয়েছে, সবকিছু পারফেক্টলি কাজ করছে। ওকে, তারপরে এখানে আমরা ইউএল দেখছি, ইউএল এ এখন আমরা কাজ করব। তো কি করব, ক্লাস নিচ্ছি আমরা একটা, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভবার, নেভবার এটা নেভবারের কি, নেভবারের এই জিনিসগুলা নেভ বাটন না, সো এটা হচ্ছিল নেভবারের নেভ, নেভবার নেভ, কন্ট্রোল এস। দেখেন বুলেট পয়েন্ট গুলো চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, জোস। তারপরে তারপরে আমরা এলআই ট্যাগ নিয়ে কাজ করব। এলআই ট্যাগ কে বলবো ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভবার, না নেভ, এটা তো নেভ, এটা তো নেভ বার না, এটা নেভ লিস্ট, এটা নেভ লিস্ট, এটা আমরা সবাই জানি। সেভ দিলাম, কোনো চেঞ্জ আমরা আপাতত দেখতে পাচ্ছি না। ওকে, তারপরে এলআই এর ভিতরের যেই এ আছে তাকে আমরা ধরবো এখন, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভ হাইফেন, এটা কি নেভের কি, এটা নেভের লিস্টের ভিতরে নেভের লিংক না, নেভের লিংক, এলআইএন কে লিংক, কন্ট্রোল এস। দেখেন এটা একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কিভাবে বুঝবেন, উপরে নিচে একটু ফাঁকা জায়গা হয়েছে, তাই না? তো আমরা যদি সবগুলাই সেম ক্লাসগুলো ইউজ করি তাহলে বুঝতে পারবেন মজা। তো আমরা বারবার লেখার থেকে, আচ্ছা লিখছি, আমি লিখেই দিচ্ছি ক্লাস, তাহলে আপনাদের একটু আবার মনে থাকবে। সো নেভ হাইফেন লিস্ট, তাই না? তারপরে ইনসাইড দা এলআই ট্যাগ আমরা এ ট্যাগ আছে আমাদের, এ ট্যাগের মধ্যে আমরা লিখবো ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভ হাইফেন লিংক, সেম থিং আমরা এই জায়গায় করব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভ হাইফেন লিস্ট। তারপরে এখানে একটা ক্লাস নেব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভ হাইফেন লিংক, এখানেও তাই করব, এলআই এর মধ্যে ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভ হাইফেন লিস্ট, এই ট্যাগের মধ্যেও আমরা একটা ক্লাস নিব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভ হাইফেন লিংক। হ্যাঁ, ক্লিয়ার সবকিছু? দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে, তাই না? ওকে, সো এখন আমরা চাচ্ছি যে হ্যাঁ আমাদের নেভিগেশনের মধ্যে একটা কালার দিব আমরা, তাই না? সো আমরা এখানে একদম উপরে চলে যাব, উপরে গিয়ে আমাদের যে নেভবারটা আছে এখানে আমরা একটি কালার অ্যাড করব, সাপোজ বিজি হাইফেন ডার্ক, ডার্ক অ্যাড করলাম। দেখেন আমাদের নেভবারটা ডার্ক কালার হয়ে গিয়েছে। তারপরে তারপরে আমরা চাচ্ছি যে এই ডার্কের মধ্যে ডার্ক টেক্সট ওয়ালা, মানে ডার্ক টেক্সট কালারটা ভালো লাগছে না, তাই না? সো আমরা ওকে বলে দিব যে আমরা বিজিও ডার্ক করেছি, সরি বিজিটা আমরা ডার্ক করেছি, সো আমাদের নেভবারটা কি ডার্ক, সো আমরা বলে দিব নেভবার হাইফেন ডার্ক। দেখেন আমরা যখনই নেভবার হাইফেন ডার্ক ওকে এটা বলে দিয়েছি, আমাদের টেক্সট গুলো সাদা হয়ে গিয়েছে, মানে আমরা বুঝতাম আমাদের নেভিগেশনকে বলো আমার নেভবারটা কিন্তু ডার্ক, এটা বলে দিয়েছি আমার নেভবারটা ডার্ক। তো বুঝেছে যে ওকে ঠিক আছে, ওর নেভবার যেহেতু ডার্ক, মানে ডার্ক ব্যাকগ্রাউন্ড যেহেতু ইউজ করেছে, সেরকম অপটিমাইজ করে আমাকে একটা কালার দিতে হবে, দ্যাটস ওয়াই সে সাদা কালার দিয়েছে। আর নেভবার হোয়াইট বা লাইট এই টাইপের কিছু একটা। হ্যাঁ, না না না, নেভবার ডেঞ্জার লিখতে হবে না, মানে ডেঞ্জার কালারটা কি, রেড না? রেড, তাহলে রেড একটা কি কালার, এটা একটু ডার্ক কালার নাকি লাইট কালার? রেড একটু ডিপ কালার না, একটু ফুটে থাকে না, সো ওইখানে একটু লাইট কালার টেক্সট ইউজ করতে হবে, তাই না? এটাই, এটা এমন না যে এখানে ডার্ক বলেছি আমি, ডার্ক মানে যে কালোই বুঝে একেবারে তা না, যেমন ধরেন ডিপ ব্লু, এটাও কিন্তু একটা ডার্ক কালার, তাই না? আর এটা হচ্ছে একটা লাইট কালার। আরো কি ডার্ক কালার আছে, ওই যে ওটা ডার্ক কালার। হ্যাঁ, এরকমই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এখানে আরো একটা ক্লাস ইউজ করব। দেখেন আমাদের এটা কিন্তু এরকম ভাবে আছে, আমরা এরকম ভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটু ফ্যান্সি ওয়েতে একটু পাশাপাশি আসুক। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করব নেভবার হাইফেন এক্সপেন্ড,
হাইফেন এমডি। হ্যাঁ দেখেন, যখনই আমরা নেভবার হাইফেন এক্সপ্যান্ড হাইফেন এমডি ইউজ করলাম তখন আমাদের নেভবার তৈরি হয়ে গেছে। শেষ, আমরা এখন ওয়েব ডেভেলপার না। আচ্ছা এটা বলছি, তো আমাদের এমডির পরে আমাদের চলে এসেছে তাই না, সবকিছু পারফেক্টলি কাজ করছে একদম এরকম ভাবে। ওকে, সো এখানে এমডি মানে কি বোঝালো আসলে? দেখেন আমি যদি এটা ছোট করি, এটা কিন্তু আবার আগের মতো হরিজেন্টালি আসছে, ভার্টিক্যালি কিন্তু আসছে না। কিন্তু যখন আমি বড় করব, মিডিয়াম ডিভাইসের উপরে যাব, তখন সেটা ভার্টিক্যালি আসছে। দ্যাটস মিন এটা আমাদের পিসির জন্য বা ডেস্কটপের বড় ডিসপ্লের জন্য কোড করা হয়ে গিয়েছে। এখন আমাদের মোবাইল ফোকাস কোডিং করতে হবে তাই না, মানে এটা সহজ কথা, এটা আমাদেরকে এখন রেসপন্সিভ করতে হবে। আচ্ছা, সো এটা রেসপন্সিভ করার জন্য আমরা কি করব এখন? মিডল ছিল, এটা হচ্ছিল তখন ওই সবগুলা একই ফরম্যাটে ক্লাসটা ইউজ করেছে বুটস্ট্র্যাপ, তাই না? আর এই নেভবারের জন্য তারা এইভাবে ক্লাসটা দিয়েছে। এখন কি করবেন, কিছু তো করার নেই। হ্যাঁ নিতে পারবেন, দেখেন এই যে আমি যদি এসএম এ চলে যাই, সবকিছুই সেম থাকবে কিন্তু এসএম টা হবে লাস্টে, মিডলে হবে না। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। দেখেন এখন হচ্ছে হলো স্মল ডিভাইসে গিয়ে জিনিসটা ভার্টিক্যালি আসবে। এই যে দেখেন এখনো এটা, হ্যাঁ 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 এই যে এখন আসছে ভার্টিক্যালি, আর এরপরে হরিজন্টালি চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন স্মল ডিভাইসের জন্য জিনিসটাকে সাজাবো। স্মল ডিভাইসে আমাদের সাজাতে হলে যখন আমাদের এই জিনিসটা এভাবে চলে আসবে, দেখেন তখন আমাদেরকে কি করতে, আচ্ছা আমি এটা মিডিয়ামের জন্য দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ স্মল স্মল ডিভাইসের ওখানে কেউ এভাবে রাখে না। এত ছোট ডিভাইসের জন্য সাধারণত কেউ ইয়া করে রাখে না, কি বলে, হরিজেন্টালি রাখে না, মিডিয়াম ডিভাইসের উপর থেকে সবাই রাখে। হ্যাঁ, তো আমরা এমডি দিচ্ছি। তো দেখেন, হ্যাঁ আমরা চাই জিনিসটা যেন আহ, না দেখা যাক, এই যে এরকম হোক, এরকম হোক, যেখানে একটা আইকন আসুক, আইকনে ক্লিক করলে জিনিসটা বের হয়ে আসবে। ঠিক আছে, এরকম একটা কিছু বানাতে যাচ্ছি যে আইকনে ক্লিক করলে জিনিসটা বের হয়ে আসবে। ওকে, সো আমরা তাহলে দেখেন কি করেছি, এই যে আমাদের এ ট্যাগের নিচে আমরা ডিভ নিয়েছিলাম না, তো এখানে আরো একটু স্পেস দিয়ে উপরে এক লাইন নিচে এক লাইন ফাঁকা রেখে আমরা 22 নাম্বার লাইনে এখান থেকে কোড শুরু করব। এখানে আমরা তাহলে একটি বাটন দিব, মানে ওই যে একটা বাটন লাগবে, তো মানে একটা আইকন লাগবে আমাদের, ঠিক আছে? সো আমরা একটি বাটন ট্যাগ নিচ্ছি, বাটন, বাটনের ভিতরে আমরা ক্লাস ইউজ করছি, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভ বার হাইফেন টি ও ডবল জি এল ই আর টগলার, কন্ট্রোল এস দেন। দেখেন এখানে কিছু একটা আসছে, কিছু একটা আসছে এই জায়গায়, তাই না? মানে আমাদের একটা বাটন তৈরি হয়েছে কিন্তু বাটনের ভিতরে তো কিছু নাই, মানে কোনো আইকন নাই, কোনো টেক্সট নাই, কিছুই নাই। সো আমরা একটা আইকনও নিয়ে আসবো এই জায়গায়, আইকনও নিয়ে আসবো স্প্যান ট্যাগ নিয়ে, এস পি এ এন। দেখেন আপনারা প্রথমে জিজ্ঞেস করেছিলেন না ভাই স্প্যান ট্যাগ কেন ইউজ করি আমরা, এই যে আমরা এখন একটা আইকন ইউজ করবো একটা ক্লাসের মাধ্যমে। তো আমাদের ক্লাসটা যদি অ্যাড করতে হয়, একটা ট্যাগ তো লাগবে ক্লাস অ্যাড করার জন্য, যেই ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা দিতে পারবো, তাই না? তো এইচটিএমএল এর প্রত্যেকটা একটা ট্যাগের এক এক গুণ রয়েছে, যেমন div একটা div এর কাজ করবে, level এর কাজ করবে, list li এর কাজ করবে। সো স্প্যান তো কোনো ট্যাগ কাজ করবে না, দ্যাটস ওয়াই আমরা স্প্যান ইউজ করবো, যেন ওখানে আমরা ক্লাস ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই উই ইউজ স্প্যান ট্যাগ। ওকে, স্প্যানের মধ্যে আমরা ক্লাস অ্যাড করছি, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন নেভবার হাইফেন টগলার টি ও ডবল জি এল ই আর টগলার হাইফেন আইকন। আইকন যেহেতু আমরা আইকন চাচ্ছি, তাই না? তো আমরা আইকন দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখানে চলে আসছে, আমাদের আইকনটা চলে আসছে, সবাই লক্ষ্য করি। হ্যাঁ দেখেন, এই যে আমাদের আইকন চলে আসছে। ওকে, এই পার্টটা খুব একটু আপনারা সিরিয়াস দিয়ে দেখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ডেস্কটপের জন্য জাস্ট আমরা সিম্পলি নেভ বা লিংক নেভ, সরি নেভ লিস্ট, নেভ লিংক, এগুলো ইজি ক্লাস, সেখানে একটু জটিল। আচ্ছা, আইকন আসার পরে আমাদেরকে দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে হলো যে আইকন এসেছে, এই জিনিসগুলো আবার ডান পাশে সরে আছে। তো আমরা চাচ্ছি না যে এটা ডান পাশে থাকুক, আমরা চাচ্ছি এমন কিছু তৈরি করতে যে আইকনে ক্লিক করলে যেন
আমাদের লেখাগুলো আসে। তো দেখেন এটা আমাদের আছে ইউএল ট্যাগের ভিতরে। সো ইউএল ট্যাগটা আমরা একটা ডিভ ট্যাগ দ্বারা র‍্যাপ করে রেখেছি, তাই না? সো আমরা একটা ডিভ এর মধ্যে ক্লাস ইউজ করব, ক্লাসিক্যাল ডাবল কোটেশন। এটা কলাপস করতে চাচ্ছি। দেখেন যখনই আমরা এই ইউএল এর প্যারেন্ট ডিভ, যে ডিভটার উপরে আমরা ছিলাম, সেখানে আমরা ক্লাসিক্যাল ডাবল কোটেশন কলাপস ইউজ করেছি, তখন এটা কলাপস হয়ে গিয়েছে। আর যে আইকনটা সেটা ডান পাশে সরে গিয়েছে। এখন কিন্তু এটা আমাদের মোবাইলের মতো লাগছে, তাই না? প্রপার একটা নেভবারের মতো লাগছে এরকম, তাই না? যদিও এটা ডিজাইন আলাদা, এখানে আমি অন্য আইকন ইউজ করেছি। হ্যাঁ, সো এই যে এরকম লাগছে এখন। তো আমরা চাচ্ছি যে এটার মতো এখানে যেরকম ক্লিক করলে চলে আসে, আবার ক্লিক করলে চলে যায়, এই টাইপের কিছু বানাতে, কিন্তু এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। সো আমরা এখন এটা বানাবো। তো এটা বানানোর জন্য আমরা আমাদের বাটনকে বলবো, অথবা আমরা আমাদের ডিভকে, আচ্ছা বাটনকে বলবো যে ডাটা একটা অ্যাট্রিবিউট দিব। এবার কিন্তু আমরা ক্লাস দিব না, অ্যাট্রিবিউট দিব। ডাটা হাইফেন টগল, ডাটা টগল, হ্যাঁ ডাটা টগল ও দিই না, হ্যাঁ ডাটা টগল কলাপস। ওকে, কলাপস আমরা ইউজ করেছি। তারপরে মানে ওকে আমরা বলে দিয়েছি যে ডাটা টগল কি করবে, এখানে টগল মানে হচ্ছে হলো ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে। এই ফাংশনালিটিটার জন্য আমরা টগল ইউজ করবো, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা পার্ট। হ্যাঁ, সো কলাপস, ক্লিক করলে যেন কলাপস হয়। তারপরে কি কলাপস হবে, তাই আমরা একটা ডাটা টার্গেট দিয়ে দিব। ডাটা, এটাও একটা অ্যাট্রিবিউট, ডাটা হাইফেন, হ্যাঁ ডাটা টার্গেট। কাকে টার্গেট করব, আমরা টার্গেট করব হচ্ছে হলো আমাদের এই ইউএলটাকে, তাই না? হ্যাঁ, তো টার্গেট করার জন্য আমরা ইউএলটাকে কিভাবে চিনাই দিব, যে এই যে ইউএল, তাই না? এই যে ইউএলটা যে আমাদের আছে, ওকে আমরা কিভাবে চিনাবো? চিনানোর জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, ওকে আমরা একটা আইডি দিয়ে একটা পরিচয় দিব, তাই না? তো আমরা সাপোজ এই ইউএল কে একটা আইডি দিচ্ছি, এতক্ষণ আমরা ক্লাস দিয়েছিলাম, একটা আইডি দিব। আচ্ছা, আইডি কিন্তু বুটস্ট্র্যাপের কোনো আইডি না, আইডি এটা আমরা নিজেরা বানাতে পারি, ঠিক আছে? আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো একটা আইডি দিলাম, সাপোজ নেভ মাই নেভ, এই আইডি দিয়েছি, তাই না? এই আইডিটা আমরা এখানে কল করব। সো আমরা আইডি কল করতে হলে আমরা সিএসএস এ কিভাবে কল করতাম? ডট দিয়ে, হ্যাশ দিয়ে না, হ্যাশ, ক্লাস নিলে হবে না, আইডি নিতে হবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, এটা হতে হবে ইউনিক, বুঝেছেন? আইডি সবসময় আমরা ইউনিক ইউজ করি না, যেমন আপনার, না ইউনিক ক্লাস নিলে হবে না, আইডি নিতে হবে। কারণ কি, এটা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের পার্ট, তো বুটস্ট্র্যাপ ওরা সেট করেছে যেন এটা আইডি নিয়ে কাজ করা হয়। ওরা বলেই দিয়েছে যে আইডি নিতে হবে, ওদের ডকুমেন্টেশনে দেখবেন যে আইডি নিতে বলা আছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা এখানে আইডি নিব। আম, আপনি যখন কাস্টম জেএস ইউজ করবেন, তখন আপনি চাইলে আইডি নিয়ে কাজ করতে পারেন। আর আপনি যদি জেএস এর ডোম ভালো মতো জানেন, ঠিক আছে, তাহলে আপনার কিছু নেওয়া লাগবে না। যদি আপনি একবার এক্সপার্ট হয়ে যান, আপনার কিছু আইডি ক্লাস কিছুই নেওয়া লাগবে না, আপনি একদম উপর থেকে সিলেক্ট করে করে এখানে এনে দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আপাতত আমরা আইডি ইউজ করব। টার্গেট কি দিয়েছি, মাই নেভ, মাই হাইফেন নেভ। ওকে, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন দেখি আসছে না এখনো, দেখেন এটা এখনো আসছে না, দ্যাটস মিন আমাদেরকে, হ্যাঁ তারপরে দেখেন, তার মানে আমাদের যেহেতু এটা এখনো আসছে না, সেক্ষেত্রে আমরা এখানে আরো কাজ করব। আইডিটা কি ইউএল ট্যাগে নিতে হয় নাকি এটা ডিভ ট্যাগের ভিতরে নিব আমরা, ঠিক আছে? কন্ট্রোল এস, এখন দেখি। আমাদের কালকেও প্রবলেমটা হচ্ছিল না, যে ক্লিক করার ফাংশনালিটি কাজ করছিল না। এই প্রবলেমটা আমাদের এই ফাইলেই প্রবলেম। হ্যাঁ, যে করি ফাইলটা বুটস্ট্র্যাপের মধ্যে নেই আমাদের, এখন ওইটা দিলেও তো কাজ হবে না, কারণ আপনাদের কারো কাছে নেই। প্রবলেম, কন্ট্রোল জেড, না W3 তে এখন যাওয়া যাবে না, এখানে পারফেক্ট সলিউশন লাগবে আমাদের।
অফিসিয়াল সলিউশন লাগবে। হুম, ঠিক আছে। ওকে, সো এখন আরো কিছু জিনিস আছে এখানে যেটা আমাদের দিতে হবে। হ্যাঁ, দেখেন আমরা এখানে কি করেছি, আমরা যে সিডিএন কানেক্ট করেছি বুঝছেন, কারণ আমাদের ওই যে ফাইলে প্রবলেম ছিল, তো আমাদের যে jQuery ফাইলটা ছিল না, সো দ্যাটস ওয়াই আমরা সিডিএন কানেক্ট করেছি। ওকে, আর নিচেও আমরা জেএস এর সিডিএনটা কানেক্ট করেছি, এই যে বুটস্ট্র্যাপের যে সিডিএন আছে না, আপনার বুটস্ট্র্যাপ 4 সিডিএন লিখে যদি সার্চ করেন, যেভাবে বুটস্ট্র্যাপ 4 সিডিএন লিখে যদি সার্চ করেন, প্রথম যে লিংকটা পাবেন সেই লিংকে যাবেন, ওপেন উইথ এ নিউ ট্যাব দিতে পারেন, লিংকে যাবেন। আচ্ছা, নেট অনেক স্লো কাজ করছে এই জায়গায়। বুটস্ট্র্যাপের সিডিএন নিয়ে কোনো প্রবলেম আছে? এই যে আমি যে সিডিএন এর কথা বলেছিলাম, সিডিএনটা, আচ্ছা আমি বলি শোনেন, আচ্ছা ঠিক আছে সবাই কাজ বাদ দেন, আমি সিডিএন এর বিষয়টা ক্লিয়ার করি। হ্যাঁ, যে আমরা বুটস্ট্র্যাপ প্রথমে কানেক্ট করেছিলাম কিভাবে, লিংক ট্যাগ দিয়ে কানেক্ট করেছিলাম না, আমাদের ফাইল ডাউনলোড করে লিংক ট্যাগ দিয়ে আমরা যে ফোল্ডারে ছিল ফোল্ডারের লোকেশন বলে দিয়ে আমরা কানেক্ট করেছিলাম। তো আমাদের একটা ফাইল মিসিং, তো এই জন্য আমাদের এই যে দেখেন এখানে নেভ বারটা ঠিক মতো কাজ করছিল না, কালকেও আমাদের এই টগলের যে অপশন গুলো সেগুলো আমাদের কালকেও কাজ করতেছিল না, তাই না? তো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা ডিরেক্টলি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে ওদের সিডিএনটা ইউজ করব। তো বুটস্ট্র্যাপের সিডিএনটা আমরা কিভাবে নিয়ে আসবো, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ 4 ইউজ করছি, আমরা সিম্পলি গুগলে যাব, যাই লিখবো যে বুটস্ট্র্যাপ 4 সিডিএন, সিডিএন, ঠিক আছে, বড় হাতে ছোট হাতের কোনো ম্যাটার না, লিখতে পারেন সিডিএন। তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমরা চলে যাব, আমরা ওপেন নিউ ট্যাব দিলাম। আচ্ছা, নতুন ট্যাবে গিয়ে আমরা এটাকে ওপেন করেছি প্রথম লিঙ্কটা, ঠিক আছে, প্রথম লিঙ্কটা আমরা ওপেন করেছি, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সিএসএস এর ভিতরে এখানে কিছু কোড দেওয়া আছে, এটা হচ্ছে সিরিয়ান কোড, এটাকে আমরা কপি করব। একটু দেখেন, একটু পরে করেন আপু, একটু দেখেন আগে, ঠিক আছে? তো এই যে সিএসএস এর যে কোডটা আছে এটাকে আমরা কি করব, কপি করব। কপি করে কোথায় বসাবো, আমাদের ওই যে স্টাইল ডট সরি লিংক ট্যাগের ভিতরে আমরা বসিয়েছিলাম ওই জায়গায় জাস্ট আমরা এটা রিপ্লেস করে দিব, মানে যে কোনো একটা রাখবো, হয় বুটস্ট্র্যাপের সিরিয়াল, না হয় বুটস্ট্র্যাপের ফাইলটা, তাই না? তো আমরা সিরিয়ালটা এখানে দিয়ে দিলাম, একইভাবে সিএসএস এরটা আমরা দিয়েছি, ঠিক আছে। একইভাবে আমরা একটু নিচে যাব, নিচে দেখেন এই যে জেএস, এখানে জেএস এরটা দেওয়া আছে, সিডিএন লিংক দেওয়া আছে এখানে। তো এই যে আমরা জেএস এ কপি থেকে কপিতে ক্লিক করলাম, কপি হলো, দেন নিচে গিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। হ্যাঁ, ও সরি, এটা তো সিএসএস, কমেন্ট দেখে বুঝতে পারছি সিএসএস। হ্যাঁ, নিচে আমরা সিম্পলি পেস্ট করে দিব, আমি যদিও পেস্ট করেছি, আমি আমি আবার পেস্ট করছি না, নিচে আমরা পেস্ট করে দিব। ওই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা যে ফাইল কানেক্ট করেছিলাম ওগুলো তখন মুছে দিব, বা ওগুলোর উপরেই সিলেক্ট করে পেস্ট করে দিব, তাহলে রিপ্লেস হয়ে যাবে, দ্যাটস ইট। হ্যাঁ, সবই মুছে দিবেন, মানে আমাদের আর কোনো ফাইল কানেক্ট রাখা যাবে না, ঠিক আছে? আমরা যেহেতু ইয়া হচ্ছে মানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে নিচ্ছি, সেহেতু আমরা এভাবে করব। আর হচ্ছে হলো এটা কিভাবে কাজ করে, এটা সার্ভারটা আগে বুটস্ট্র্যাপের সার্ভারে, মানে ইয়াটা আগে বুটস্ট্র্যাপের সার্ভারে যাবে, ব্রাউজার, তারপর ওইখান থেকে কোডগুলো নিবে, নেওয়ার পরে আপনার ব্রাউজারে শো করবে, সো ইন্টারনেট কানেকশন এই জন্য লাগবেই। ঠিক আছে, আপনার সিডিএনটা কানেক্ট করেন, সিডিএন এর কনফিউশন আছে অনেকে, সিডিএনটা কানেক্ট করেন সবাই। হ্যাঁ, না 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 ভাই, আমি কি বললাম যে সিডিএনটা, না না সিডিএন লিখলে হবে না, কারণ কি, লিখলে হবে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে, কারণ এখানে যে লিখবেন এখানে তো মেনলি লোকেশন দেওয়া আছে, তো ও যখন ওই লোকেশন অনুযায়ী বাংলাদেশের বাইরে গিয়ে বুটস্ট্র্যাপের সার্ভারে যাবে, যাবে কিভাবে, ওর তো ইন্টারনেট নাই। এখন না হয় আমরা লোকেশন দিয়ে আমাদের পিসিতেই আছে, এজন্য ইন্টারনেট লাগে না আমাদের, আমাদের পিসির মধ্যেই ওই ফাইলটা লোড করে ফেলে, কিন্তু এটা তো আমাদের পিসির বাহিরে আছে, তাই না? বুটস্ট্র্যাপের কাছে যেতে হলে তার তো একটা কিছু লাগবে, ইন্টারনেট লাগবে, সো ইন্টারনেট ছাড়া হবে না, সো এটা সবাই কানেক্ট করে ফেলেন। ওকে, তাহলে আমাদের এটা একটু আমরা রান করছি আবার।
আমরা ব্রাউজার থেকে একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা আবার এই জায়গায় কেন? হ্যাঁ দেখেন, তাহলে আমরা আহ, কি বলে, যে ডিভটার মধ্যে আমরা ইউএলটা ছিল, সেই ডিভের মধ্যে আমরা আরেকটা ট্যাগ ইউজ করেছি নেভার কলাপস। তার ফলে কি হয়েছে, আমাদের এটা কলাপস করছে, মানে এখন আমাদের ক্লিক করলে আসছে, ক্লিক করলে চলে যাচ্ছে, এই ফাংশনালিটি আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন দেখেন যদি আমরা বড় করি তাহলে একটা প্রবলেম, সেটা হচ্ছিল আমাদের আগে এটা বড় ডিসপ্লেতে ডান পাশে ছিল না, এখন সেটা বাম পাশে চলে আসছে। তো এরকম যদি হয়, আপনি চান, এভাবেও রাখি অনেক, এভাবে আপনি চাইলে রাখতে পারেন, কিন্তু আপনি যদি চান যে ডান পাশে রাখবেন তাহলে আপনি আরেকটা ক্লাস ইউজ করবেন, সেটা হচ্ছে হলো আহ, এই জায়গায়, অথবা আচ্ছা এই জায়গায় দিয়ে দেখি, হয় নাকি, মার্জিন লেফট হাইফেন অটো, ইউএল দিতে হবে তা। আচ্ছা, ইউএল ট্যাগের মধ্যে মার্জিন লেফট অটো করে দিলাম, মানে এমএল অটো, এমএল মানে আমরা জানি মার্জিন লেফট, এমএল অটো করে দিলে এটা কি হয়ে যাবে, হ্যাঁ অটো মানে এটা ডান পাশে চলে যাবে, তখন তখন আপনারা এরকম ভাবে দেখতে পারবেন। এখন আমাদের নেভ বারটা প্রপারলি কাজ করে, আমরা এখন একটা রেসপন্সিভ নেভ বার বানাতে পেরেছি, তাই না? মানে যেটা মোবাইল ভার্সনের জন্য ঠিকঠাক মতো কাজ করবে, আর যেটা ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য ঠিকঠাক মতো কাজ করবে। এমএল অটো মানে মার্জিন লেফট অটো করে দিয়েছি, দ্যাটস ওয়াই এটা ওইখানে চলে গেছে। এম আর অটো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এম আর অটো, রাইট। কোথায়, এখানে এখানে এম আর অটো দেন, এম আর অটো দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন এটা এই পাশে চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, আর এম এল মার্জিন লেফট এই পাশে আমরা অটো করে দিলাম, তো এটা ডান পাশে চলে গেছে। ঠিক আছে। ওকে, সো এই যে নেভ বারটা আমরা বানালাম, এটা যদি আমরা একটু সামারাইজ করি, কারণ মাঝখানে ওই যে আমাদের সিরিয়াল ইউজ করতে হয়েছিল, দ্যাটস ওয়াই সাজানো গোছানো একটা লেকচারটা আমাদের একটু ঘিজিবিজি হয়ে গেল, তাই না? সো এটা তাহলে আমি একটু সামারাইজ করে দিচ্ছি আপনাদেরকে। সামারাইজ করার জন্য ডিসপ্লেটাকে একদম ছোট করে নিচ্ছি, কারণ এখন কোড দেখার কিছু নাই, আমাদের পুরা ওভারঅল জিনিসটাকে বুঝতে হবে যে এই যে এই এতটুকু কাজ যে আমরা করলাম, এই এতটুকু আমরা কি করলাম, তাই না? আমি একটু ছোট করে নিচ্ছি, হোপফুলি দেখা যাচ্ছে না, দেখা যায় পুরোটা, একটু প্রবলেম হচ্ছে বাট দেখা যাচ্ছে, তাই না? যাই হোক, আমরা একটু বুঝি। তো সবার সবার প্রথমে আমরা একটা নেম ট্যাগ নিয়েছি, নেম ট্যাগ নিয়েছি, নিলাম। তারপরে আমরা আমরা জানি যে নেমের মধ্যে আমরা কন্টেইনার নেই না, দ্যাটস ওয়াই আমরা এটা কন্টেইনার নিয়েছি। সরি, আমরা নেমের বাইরে কন্টেইনার নিই না, দ্যাটস ওয়াই আমরা নেমের ভিতরে একটা কন্টেইনার নিয়েছি, যেন আমাদের লেখাটা সাজানো গোছানো থাকে, ডান পাশে বাম পাশে জায়গা থাকে। ওকে, কন্টেইনার নিয়েছি, ফাইন। এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ যে আমাদের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, ব্র্যান্ডের নেম তৈরি করতে হবে এ ট্যাগ দিয়ে। তো আমরা এই ট্যাগ দিয়ে, কারণ আমাদের লিংক করা হবে, দেখো আমরা এই ট্যাগ ইউজ করে আমরা একটা ব্র্যান্ডের নেম ক্রিয়েট করে ফেলেছি, বা বুটস্ট্র্যাপের ব্র্যান্ড তৈরি করেছি। আমাদের ব্র্যান্ড নেম, আমি আমার নাম দিয়েছি ইমামুল মুত্তাকিন, আপনারা আপনাদের নাম দিবেন আপনাদের পোর্টফোলিও বানাতে গেলে। আর এই ব্র্যান্ডে আমরা একটা ক্লাস ইউজ করেছি, নেভবার হাইফেন ব্র্যান্ড। দেখেন সবকিছু কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল, মানে রিয়েল লাইফের সাথে ম্যাচ করেই কিন্তু ক্লাসগুলো দেওয়া, যেন আপনাদের মনে থাকে। ওকে, তারপরে আমরা তো তারপরে বাটন নেই নাই, তো বাটনটা আমরা আপাতত ইগনোর করি। তারপরে আমরা কি করেছি, এ ট্যাগের পরে আমরা ডিভ ট্যাগে চলে এসেছি, মানে এতটুকু কাজ করেছি, সরি এতটুকু, তাই না? এতটুকু কি করেছি আমরা, দেখেন একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে আমরা ইউএল ট্যাগটাকে রেখে দিয়েছি, মানে ইউএল কে আমরা ফাঁকা রাখিনি, ওকে একটা ঠিকানা দিয়ে দিয়েছি ডিভ। তারপর আমরা ইউএল নিয়েছি, তারপর ইউএল এলাই করেছি, যে আমরা সচরাচর যেভাবে করি, যে ইউএল এর ভিতরে এলাই থাকবে, এলাই এর ভিতরে এ থাকবে, আমরা সিম্পলি ওটাই করেছি। আর ইউএল কে একটা ক্লাস দিয়েছি, তুমি নেম বারের নেম, মানে তুমি হচ্ছে নেম, ঠিক আছে? আর এলাই কে বলেছি তুমি মূলত নেম, আর নেমের লিস্ট তুমি, হ্যাঁ তুমি হচ্ছে নেমগুলোর লিস্ট। আর নেম আইটেম হচ্ছে নেম আইটেম হচ্ছে নেম আইটেম, না নেম আইটেম করা যে দশ ছিল অন্য কোনো ইয়াতে, মানে অন্য কম্পোনেন্টে হয়তো বা সেটা কাজ করতে, বুঝছেন? তো এটা কিন্তু নেম করার জন্য সেটা আমরা নেম লিস্ট করেছি, ঠিক আছে? তারপর হচ্ছে তারপরে নেম লিংক, এটা হচ্ছে নেম লিংক, এই সবগুলাই সেম, যে নেম লিংক। আচ্ছা ফাইন, তারপর আমাদের
আউটপুটটা কি এসেছিল, এই যে অনেকটা এরকম আউটপুট এসেছিল, তাই না? যে আমরা এরকমটা দেখেছি সবকিছুর বাম পাশে ডান পাশে পারফেক্টলি কাজ করছে। তারপর আমরা কি চাইলাম, যে আমরা এটা মোবাইল ফ্রেন্ডলি করব, মানে মোবাইলের জন্য এখন আমরা এটা রেসপন্সিভ করব, যে ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, একটা আইকন আসবে, এইগুলো জিনিস চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমরা কি করেছি, একটা বাটন নিয়েছি, একটা বাটন ট্যাগ নিয়েছি। বাটন ট্যাগ নেওয়ার পর আমাদের একটা বাটন চলে এসেছিল। তারপরে শুধু বাটন হলে তো হবে না, বাটনের তো একটা আইকন লাগবে। তো আইকনটা আনার জন্য আমরা একটা স্প্যান ট্যাগ নিয়েছি, স্প্যান ট্যাগের মধ্যে ক্লাস অ্যাড করেছি নেভবার হাইফেন টগলার হাইফেন আইকন। টগলার মানে ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, এটাকে টগল বলা হয়। তো টগলারের আইকনটা প্রয়োজন, আইকনটা দিয়েছি আমাদের স্প্যান ট্যাগের মধ্যে। আর এই বাটনকে বলেছি তুমি নেভবার টগলার, মানে তুমি হচ্ছে টগল, মেইন টগল, আর নিচে আর বাটনের ভিতরে যে স্প্যান, ওটা টগলারের আইকন। ওকে। তারপরে আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করেছি। ডাটা টগল, ডাটা টগল কি অ্যাড করেছি, কলাপস, মানে তুমি হচ্ছে হলো কলাপস করবে যখনই তোমার ডাটা, মানে যখনই তোমাকে টগল করবে তুমি তখন কলাপস করবে, ওঠানামা করবে, ঠিক আছে? আচ্ছা, টগল করবে, কিন্তু তুমি কি টগল করবে? তখন আমরা ওকে আবার বললাম যে ডাটা টার্গেট, যে তুমি কাকে টার্গেট করে টগল করবে। তখন আমরা কি করলাম, ডিভ ট্যাগের ভিতরে আমরা একটা আইডি নিলাম। কোন ডিভ ট্যাগ, ইউএল এর উপরে যে ডিভটা ছিল সেটাতে আমরা একটা আইডি নিলাম আমাদের পছন্দ মতো, এখানে বুটস্ট্র্যাপের কোনো আইডি না, আমাদের ইচ্ছা মতো আইডি নিলাম, মাই নেভ। তো এই মাই নেভটাকে আমরা আইডি সেহেতু আমরা হ্যাশ দিয়ে কল করে এখানে মানে হ্যাশ দিয়ে কল করে দিলাম মাই নেভ, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে আমাদের ও বুঝতে পেরেছে যে ওকে আমাদের তাহলে যখন আমাদেরকে কেউ টগল করবে মানে ক্লিক করবে, তখন আমাদেরকে এই ডিভটাকে শো করাতে হবে, এই যে ওকে শো করাতে হবে, ওকে শো করাতে হবে। তারপর ও শো করায়, ঠিক আছে? দ্যাটস ইট, এটাই হচ্ছে হলো নেভিগেশন বারের সব কাহিনী। এখানে কিছু ক্লাস আছে কলাপস, যে তুমি কলাপস করবে, দ্যাটস ইট। আর কারো কোনো কনফিউশন আছে এখানে? হ্যাঁ, তাহলে এই বাটনটা আমরা ক্রিয়েট করে ফেলি, বানিয়ে ফেলি, হ্যাঁ, যে যার যার মতো। আর যাদের সিডিএন লিংক কানেক্ট হয় নাই তারা কোনো টেনশনের কিছু নাই, তাদের জাস্ট এই উপরে ওঠানামাটা কাজ করবে না, এছাড়া সবকিছুই কাজ করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা করতে থাকি। হ্যাঁ, প্রথমে এতটুকু করেন। আমার মনে হয় কি জানেন, এই যে নিচে আর আসা লাগবে না, কারণ নিচে দেখেন সবকিছুই সেম, এই যে নেভ লিস্ট, নেভ লিংক, সবকিছুই সেম, নিচে তার মানে আসা লাগবে না। এই এতটুকু থাক আপনাদের, তাহলে দেখতে সুবিধা হবে। আর আমি প্রয়োজন আরো বড় করে দিচ্ছি, এই এতটুকুই মেন, ঠিক আছে? করতে থাকেন আপনারা। ওকে, সো এখান থেকে আমরা শুরু করবো আবার জাম্বোটন নিয়ে কাজ করা বা হিরো সেকশন তৈরি করা। সো আমরা হিরো সেকশনের একটা আইডি দিয়ে দিচ্ছি, হ্যাশ মাই হিরো। আপনারা যা ইচ্ছা নিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা মিনিংলেস হলে হবে না, মিনিংফুল হতে হবে। মাই হিরো বা হিরো সেকশন এই নামের আইডি নিতে পারেন। ইনসাইড দ্য হিরো সেকশন এখান থেকে আমরা কাজ করা শুরু করব। ওকে, আমরা প্রথমে, আচ্ছা আমি এতগুলো ফাঁকা না দিয়ে একটা দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা একটা ক্লাস নিচ্ছি জাম্বোটন। ওকে, সো জাম্বোটনের ভিতরে আমরা কন্টেনার নিব, হ্যাঁ, ডট কন্টেনার আমরা কিভাবে নেই, ডিভ এর ভিতরে একটা ক্লাস নিই কন্টেনার, তাই না? কন্টেনার, আচ্ছা, ডিভ এর ভিতরে ক্লাস ইকুয়াল ডবল কোটেশন কন্টেনার। ওকে, কন্টেনারের ভিতরে আমরা সাধারণত টেক্সট নিয়ে কাজ করি। সো আমরা চাই যে সবার প্রথমে আমাদের একটা হেডিং হোক, এখানে আমরা কল্পনা করি। আমরা কি চাই দেখেন, আমরা চাই যে আমাদের একটা হেডিং হোক, তারপরে আমরা চাই যে হেডিং এর মতো করে কিছু প্যারাগ্রাফ থাকুক আমাদের, তারপর কিছু সাবটাইটেল থাকুক নিচে, যেটা থাকে সাব টেক্সট বলে সেটা থাকুক, তারপর চাই একটি বাটন থাকুক, যে বাটনের চাপ দিলে আমাদের সিভি ডাউনলোড হবে বা লার্ন মোর আমরা জানতে পারবো, এই টাইপের কিছু একটা চাই, যেন কেউ আমাদের ওয়েবসাইটে ঢুকলে প্রথমে জানতে পারে যে আমি কে কি কাজ করি। ওকে, সো হেডিং এর জন্য আমরা কি ট্যাগ দিব, h1 ট্যাগ দিব, তাই না? h1 ট্যাগ নিয়ে আমরা মূলত কি বলেন তো, আমাদের প্রফেশনটা কি আসলে? ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার। সো আমরা লিখলাম ওয়েব ওয়েব ডেভেলপার, তাই না? তারপরে একটা পি ট্যাগ নিচ্ছি আমরা। পি ট্যাগের মধ্যে আমরা আমাদের বায়োটা লিখবো, যে আমরা আসলে আমাদের একটা বায়ো থাকে না, যে আমরা কি নিয়ে কাজ করছি। সো আমি আমার বায়োটা লিখছি, আপনারা আপনাদেরটা লিখবেন। আমি আমার বায়োটা দাঁড়ান কপি করে নিয়ে আসছি। হ্যাঁ, বায়ো যেখান থেকে, মানে আপনার বায়ো তো আর কপি করবেন না, আপনি নিজে লিখবেন যে আমার নাম। হ্যাঁ, কপি করে দিবেন, অবশ্যই, হবে না কেন?
সো আমি আমার লিঙ্কডইন থেকে আমার বায়োটা নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল এস দেন, সেভ। আচ্ছা দেখেন এখানে কিছু একটা তাহলে আসছে, তাই না? ওকে। সো তারপরে তারপরে আমরা কি করব? তারপরে আমরা এখানে পি ট্যাগ নিয়ে করেছি, আমরা একটা এইচআর ট্যাগ দিব। হ্যাঁ, হরিজন্টাল রো ক্রিয়েট হবে। দেখেন আমাদের একটা হরিজন্টাল রো ক্রিয়েট হয়েছে। ওকে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা আবার একটা পি ট্যাগ নিব, যেখানে আমাদের কিছু কুইক কিছু টেক্সট থাকবে, যেটাকে আমরা সাবটেক্সট বা সাব কি বলে সাব হেডিংও বলতে পারি, যে আমরা মূলত এখন কি কি নিয়ে কাজ করছি রাইট নাও, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা সেখানে লিখে দিব। তো এত কিছু আমাদের লেখার টাইম নাই, দ্যাটস ওয়াই আমরা লরেম লরেমের 15 ওয়ার্ডস ইউজ করব। তাই হ্যাপি বার্থডে। বাট এত লেট করা উচিত হয় না, তাই না? হ্যাঁ, কারণ আমরা আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম, এতটা লেট করা উচিত হয় না। ওকে, হোয়াট এভার, অ্যাটেনশন প্লিজ। এখানে পি, আমরা পি ট্যাগ দিয়ে আমরা এখানে কিছু আমাদের লেখা অ্যাড করে দিলাম। তারপরে তারপরে আমরা কি করব? আমরা এখন চাই যে এখানে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, আমাদের সিভি ডাউনলোড হবে, আমি আগেই বলেছি। সো আমরা বাটন সাধারণত কি দিয়ে ইউজ করি? এ ট্যাগ দ্বারা ইউজ করি। এটাকে ইউজ করলে কোথাও যাবে না, দ্যাটস ওয়াই উই আর ইউজিং হ্যাশ রাইট নাও। এখানে আমরা সাপোজ দিলাম ডাউনলোড সিভি। হ্যাঁ, ডাউনলোড সিভি। তো এটাকে আমরা ক্লাস দিয়ে বাটন ডিজাইনটা করে ফেলি। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন বিটিএন হাইফেন ও ইউটি আউট এলআইএন লাইন হাইফেন প্রাইমারি। দেখেন আমাদের একটা বাটন তৈরি হয়েছে। তবে দেখেন আমরা এখানে টিপিক্যাল বাটন বিটিএন হাইফেন প্রাইমারি ইউজ করিনি, আমরা ইউজ করছি বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন প্রাইমারি। এর ফলে কি হয়েছে? এই দেখেন বাটনের চারপাশে একটা বর্ডার তৈরি হয়েছে, তাই না? এটাকে বলে আউটলাইন, বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন প্রাইমারি। নিউ একটা ক্লাস জানলাম আমরা। যখনই আমরা এখানে হোভার করব দেখবেন এখানে নাইস একটা অ্যানিমেশন আসছে, কালারটাও চেঞ্জ হচ্ছে, which is so cool. ওকে, সো এতটুকুই আমাদের হিরো সেকশনের মার্কআপ বলতে পারেন। হ্যাঁ, তো দেখেন এই জিনিসটা পুরো জায়গা জুড়ে শো করছে, এটা একটা হিরো সেকশনের জন্য ভালো দেখাচ্ছে না। সো আমরা চাই এটা এতটুকু শো করুক বা এতটুকু শো করুক, হ্যাঁ, অর্ধেকটা পর্যন্ত জায়গা দখল করে থাক। সো দ্যাটস ওয়াই আমরা কি করব? আমরা ওয়েট, আমার জাম্বোটন স্পেলিংটা কি হয়েছে? জাম্বোটন, আমার জাম্বোটন স্পেলিংটা হয় নাই, বুঝছেন? হ্যাঁ, কোন ক্লাস কল করবেন? হ্যাঁ হ্যাঁ, না না, অসুবিধা হবে না। কোথায় দুইটা কন্টেনার? ও আচ্ছা আচ্ছা, ল্যাবের ভিতরে একটা কন্টেনার নিয়েছি, এখানে একটা কন্টেনার, না এরকম কোনো সমস্যা হবে না। আপনি চাইলে কন্টেনারের ভিতরেও আরেকটা কন্টেনার নিতে পারেন। হ্যাঁ, সবগুলোর জন্য এডিট হবে, আমরা তো এটাই চাই, এজন্যই তো আমরা কল করেছি। আচ্ছা, আপনি মনে হয় বিষয়টা বুঝেন নাই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, দেখেন, না আপনি চাচ্ছেন পুরো ওয়েবসাইটে ফুল ওয়েবসাইটটাকে একটা কন্টেনারের মধ্যে রাখতে। না, এরকমটা হবে না। তার কারণ কি জানেন? তার কারণ ওই যে সেম জিনিস, ব্যাকগ্রাউন্ড। দেখেন এটাও কিন্তু আমার কন্টেনারের মধ্যে, কিন্তু ব্যাকগ্রাউন্ড তো আমার ডায়াগ্রামে আছে। তো আমি যখন এই সেকশনটা নিয়ে কাজ করব, সরি, এই সেকশনটা নিয়ে কাজ করব, তখন আমার ব্যাকগ্রাউন্ড দিব আমি আমার প্যারেন্ট সেকশনটাকে। তারপরে ব্যাকগ্রাউন্ডের ভিতরে মানে প্যারেন্ট সেকশনের ভিউ এর ভিতরে আমরা কন্টেনার নিয়ে কন্টেন্ট গুলো লিখব। সেই সেম জিনিসটা আমরা এখানে করেছি। দেখেন প্রথমে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নিব, পরে যাই হোক, তো ব্যাকগ্রাউন্ড নিব, এজন্য আমরা একটা আইডি নিয়ে এটা আমাদের পার্সোনাল একটা ডিপ তৈরি করে রেখেছি, যে আমরা নিজেরা চাই যে এটা একটা একটা জিনিসকে র‍্যাপ করা থাকে, জাস্ট আমরা একটা আইডি নিয়ে কাজ করেছি, এটা আমাদের ইচ্ছা মতো করেছি। তারপরে আমরা বুকস্ট্র্যাপের জাভা নতুন ক্লাস ইউজ করেছি, তারপরে আমরা ভিতরে কন্টেইনার ইউজ করেছি, যে জিনিসগুলো এখন কন্টেইন হয়ে থাকে। বুঝেছেন? কনফিউশন আছে না ক্লিয়ার হয়েছে? কি কি ক্লিয়ার নেই?
না, আপনি ডট কন্টেনার লিখে কেন এডিট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার ডট কন্টেনার নিয়ে এডিট করার কোনো প্রয়োজন নেই। সিরিয়াসলি ওটা এডিট করলে আপনার ওটা আরো ব্যাড প্র্যাকটিস হবে আপনার। আপনি যদি এডিট করতেই চান, না আমি এডিট করব, আমাকে কেউ থামাতে পারবে না, ঠিক আছে, তাহলে আপনি নিজের একটা আইডি বা নিজে একটা ক্লাস নিয়ে ওটা নিয়ে এডিট করবেন, ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে কোশ্চেন করেছে ভালো হলো, অনেকের কনফিউশন ছিল হয়তো বা এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, সো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যাই, দেখেন আমাদের জাম্বোটান স্পেলিংটা মিস্টেক ছিল, হ্যাঁ দ্যাটস আমাদের কাজ করছিল না, জাম্বোটান স্পেলিংটা যখন আমরা রাইট দিয়েছি দেখেন একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। আর ওয়েব ডেভেলপার এই যে এটার একটু চেঞ্জ, না এটা এখনো চেঞ্জ আসে নাই। বাই দ্য ওয়ে আমাদের মার্কআপ শেষ, এখন আমরা চাই যে এই যে ওয়েব ডেভেলপার এটা একটু টেক্সট গুলোকে চেঞ্জ করতে, আর এটা যেন প্রপারলি ওয়ার্ক করে, সেজন্য সুন্দর লাগে দেখতে। এই জন্য আমরা H1 এর মধ্যে একটা ক্লাস অ্যাড করব, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন ডিসপ্লে হাইফেন 4, সাপোজ ডিসপ্লে 4 ইউজ করলাম, দেখেন এটা একটু সুন্দর হয়ে গিয়েছে না, লেখাটা আগের মতো আর আগলি নেই, সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম পি ট্যাগের মধ্যে আমরা কি ক্লাস অ্যাড করতে পারি, কি ক্লাস অ্যাড করতে পারি বলেন তো? না, পি তে আমরা লিড ক্লাসটা অ্যাড করব, LEAD লিড, এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেখেন লেখাগুলো এখন একটু সুন্দর হয়ে গিয়েছে, তাই না? আগের মতো আর নেই, এখন একটু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেন এই যে লিড দেওয়ার আগে এরকম, আর লিড দেওয়ার পরে এরকম, তাই না? ওকে, ঠিক আছে, ফাইন। তো আমরা লিড ক্লাসটা অ্যাড করলাম। সো যেহেতু অ্যাড করেছি আমরা, তাহলে চাই কি এই যে এ ট্যাগের মধ্যে ডাউনলোড সিভি যেটা আছে না, এটাও আমরা তাহলে লিডের মধ্যে রাখি। তাহলে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতর আমরা এ ট্যাগটা রেখে দিব যেটা কাট করেছিলাম, আর পি ট্যাগের ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন লিড, লিড কন্ট্রোল এস। ওকে, ঠিক আছে। সো দেখেন পারফেক্টলি আমরা একটা আমাদের ডেস্কটপের জন্য একটা আমাদের হিরো সেকশন ডিজাইন করে ফেলেছি, তাই না? তো আমরা এখন চাচ্ছি কি এটা যেন ফুল উইথ দখল না হয়, এতটুকু পর্যন্ত থাকে, 70% সাপোজ থাকলো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে তো মোবাইল রেসপন্সিভও করতে হবে। তাহলে আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা মোবাইল রেসপন্সিভ করব। তো মোবাইল রেসপন্সিভ করার জন্য আমরা দেখেন এই যে কন্টেইনার, কন্টেইনারে নেওয়ার সাথে সাথে ভিএস কোডে একটা লাইন ক্রিয়েট হয়েছে, মানে আমরা বুঝতে পারছি যে কন্টেইনার শুরু এই জায়গায়, কন্টেইনার শেষ এই জায়গায়, তাই না? আপনাদের অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকলে আপনারা এরকম ভাবে ফ্রেশ ভাবে কাজ করতে পারবেন, কিজিবিজি হবে না। ওকে, তো আমি কি করব এখানে কলাম বা রো কলাম যে আগে কালকের ক্লাসে শিখেছিলাম ওই টাইপের কিছু অ্যাড করতে চাচ্ছি। তো এটা আমাদের আগেই অ্যাড করা উচিত ছিল, যেহেতু আমি আগে অ্যাড করি নাই সেহেতু আমি পুরোটা সিলেক্ট করলাম কন্টেইনারের আগ পর্যন্ত, মানে কন্টেইনারের ভিতরে যা যা ছিল পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রেখে দিলাম আমাদের কাছে, কাট করা থাকলো। এটাকে তাহলে আমরা একটা রো দিব আগে, কন্টেইনারের মধ্যে একটা রো দিব আগে। সো রো নামের একটা ডিভ নিলাম, আগে একটা ডিভ নিলাম, সেটার ক্লাস অ্যাড করলাম, ক্লাস ডাবল কোটেশন রো, ইনসাইড দ্য রো আমরা আরো একটি ডিভ নিব, যেটার ক্লাস অ্যাড করব আমরা কি জানেন, কলাম, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন কলাম। আমরা কতটুকু পর্যন্ত শো করাতে চাই, সাপোজ আমরা চাই যে এটা শো করুক 7, কল 7 নিলাম। কলাম রোর মধ্যে নেওয়ার কারণ কারণ হচ্ছে হলো একটা কলাম তো সাধারণত রোর মধ্যেই রাখতে হবে আপনার, রো ছাড়া তো কোনো কলাম হবে না। রো মানে হচ্ছে হলো একটা লাইন, এই যে আমি আগেও বুঝিয়েছিলাম বিষয়টা, রো মানে একটা লাইন, আর এই লাইনে দুইটা কলাম। আচ্ছা, তাহলে আমরা কলাম নিলাম, তাই না? কলামের মধ্যে আমরা যেটা কাট করে রেখেছিলাম, মনে আছে না আমরা কাট করে রেখেছিলাম কিছু একটা, সেটা আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট আমি একটু ঠিক করছি, হ্যাঁ অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি, এখানে কি আছে, হ্যাঁ ওকে, আমাদের অ্যালাইনমেন্ট এখনো ঠিক হয় নাই। হ্যাঁ, এবার আমাদের অ্যালাইনমেন্টটা পারফেক্টলি ঠিক আছে সবকিছু, দেখেন আমাদের একটু ইয়েতে যাই, দেখেন এবারে এবারে কিন্তু এটা পুরো জায়গা দখল করে নাই, এবারে দেখতে এটা একটু সুন্দর লাগছে। কিন্তু প্রবলেমটা হবে কখন, যখন আমি মোবাইলে যাব, মোবাইলে যদি যাই তাহলে দেখেন তাও সে হচ্ছে হলো
12 মানে 7টা কলামের জায়গা দখল করে আছে। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই এটা হলো মোবাইলের জন্য একদম চেপে চেপে লেগে আছে। সো আমরা এই জিনিসটা চাচ্ছি না। আমরা চাই মোবাইলের জন্য যেন এটা পুরো উইথ দখল করুক। মোবাইলের জন্য চাই 12 মানে ফুল উইথ দখল করুক। দ্যাটস ওয়াই কল 12। এটা আমরা মোবাইলের জন্য ডিজাইন করলাম। আপনার যখন কোড করবেন তখন কি করবেন, আগে মোবাইল ফার্স্ট এই চিন্তাটা, এই মেন্টালিটি মাথায় রেখে দেন কোড করবেন। তাহলে আমাদের এই যে কল 6 বা 7 এটা মুছে আর 12 দেওয়া লাগতো না, আগেই আমরা 12 দিয়ে দিতাম। ঠিক আছে, তারপরে আমরা ডেস্কটপের জন্য ডিজাইন করব যখন, তখন আমরা কল হাইফেন কত থেকে শুরু হবে, লার্জ থেকেই শুরু করলাম। সাপোজ এটা আমাদের ইচ্ছা, আমরা যত থেকে চাই, ঠিক আছে, লার্জ থেকেই শুরু করলাম, অথবা এমডি থেকে শুরু করলাম, এমডি থেকে শুরু করলে ভালো হবে। কল এমডি হাইফেন 7 কন্ট্রোল এস। তো দেখেন এটা যখন ডেস্কটপে মোবাইল ডিভাইসে থাকে তখন এরকম, যখনই আমরা মিডিয়াম ডিভাইসে যাই তখন এখানে জায়গা উপরে একটু ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এটা তো আমরা বানালাম। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখি, জিনিসটা ভালো দেখাচ্ছে না। আমরা চাই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করব। আমরা সিএসএস কে ইমেজ অ্যাড করতে পারি? হ্যাঁ, ওকে, তাহলে আমরা সিএসএস দিয়ে একটা চটজলদি একটা ইমেজ এখানে নিয়ে নিব। সো চলেন নিয়ে নেই। রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা আমি আমার পিসি থেকে আমি ডিরেক্ট পিকচার, আমার কোন একটা র্যান্ডম ছবি নিয়ে নিচ্ছি, কারণ এখন সময় খুবই কম। হ্যাঁ, এটাই নিয়ে নিলাম। ক্লাস 5 ইমেজ ফোল্ডার, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আমাদের আরো ইমেজ লাগবে, আমরা নিয়ে আসি। আমাদের ক্লাস 4 এর মধ্যে, কালকে ক্লাস 4 এ যখন কাজ করেছিলাম ইমেজ ছিল না কয়েকটা, ওইগুলোকেও আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের আজকের প্রজেক্ট ফোল্ডার ক্লাস 5 এর ভিতরে ইমেজের ভিতরে গিয়ে কন্ট্রোল ভি কপি, সরি পেস্ট ফরএভার। হ্যাঁ, তাহলে আমাদের এখন ইমেজ আছে। সো আমরা সিএসএস এ যাব, গিয়ে কি করব জানেন, এই যে মাই হিরো যেই সেকশনটা নিয়েছিলাম না আমরা আইডি, সেখানে তো আমরা আমাদের কাস্টম সিএসএস এখন অ্যাড করব। দ্যাটস ওয়াই কিন্তু আমরা আগে থেকেই চিন্তা করে মাই হিরো নামে একটা আইডি নিয়েছিলাম। তো সেই আইডিটাকে আমরা এখন কল করব হ্যাশ মাই হিরো। হ্যাঁ, মাই হাইফেন হিরো, মাই হিরো অথবা হিরো সেকশন। মাই হিরো একটু উইয়ার্ড শোনা যায়, মনে হয় যে আমার, বা হিরো সেকশন কিছু একটা। সো এটার আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএলটা কোথায় দিব বলেন তো? দেখেন এখানে একটু ট্রিক্স আছে, তার জন্য আপনাদেরকে ফোল্ডারের বিষয়টা বুঝতে হবে। সর্বপ্রথম আমরা আছি এখন কোথায়, আমাদের লোকেশনটা এখন কোথায়, style.css এ, কিন্তু আমাদের ইমেজটা আছে ইমেজ ফোল্ডারের ভিতরে। সো আমাদেরকে এক ফোল্ডার পিছনে যেতে হবে, এক ফোল্ডার পিছনে গিয়ে দেন আমরা ইমেজ ফোল্ডারকে দেখতে পারবো, দেন ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে, দেন আমি ইমেজগুলোকে দেখতে পারবো, তাই না, অ্যাক্সেস করতে পারবো। সো আমরা প্রথমে এক ফোল্ডার পিছনে যাব। পিছনে আমরা কিভাবে যাব বলেন তো? ডট ডট স্ল্যাশ। দেখেন ডট ডট স্ল্যাশ দিয়ে যখন আমরা পিছনে গেলাম, আমাদের কিছু শো করছে এখানে, তাই না? তারপর আমাদের ইমেজ আছে, আমাদের ইমেজে যাব, আমি টাইপ করে লিখছি, ইমেজে যাব, তাই না? তখন আমাদের ইমেজ ফোল্ডার, দেন আমরা আরেকটা স্ল্যাশ দিব। দেখেন এখন আমাদের সবগুলো ইমেজ অ্যাক্সেস করতে পারবো, তাই না? সো আমরা এখন কি চাই, আমার মতো কিন্তু জেপিজি, এই ইমেজটা আমরা এখন চাই। কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেখেন তো ব্রাউজারে আসছে নাকি, প্রপারলি এটা কাজ করতেছে নাকি। আসে না, এখানে আরো কিছু প্রপার্টি অ্যাড করতে হবে, বুঝছেন? কোমা দেওয়া হয়নি মানে? ও, এটা এটা দিলেও হয় না দিলেও হয়, এটা সমস্যা হয় না। আমাদের আরো কিছু প্রপার্টি অ্যাড করতে হবে, বুঝছেন? হ্যাঁ, সবভাবেই হয়। তারপরে আমরা এখানে অ্যাড করব কি জানেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেন রিপিট না হয় বারবার। সো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট, কি দিব, নো রিপিট না, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এটা আমরা অ্যাড করলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সিলেক্ট করবো, যেটা কোথা থেকে দেখাবে। হ্যাঁ, পজিশনটা সিলেক্ট করবো যে আমাদের ইমেজে শুরু থেকে দেখাবে না শেষ থেকে দেখাবে। তো আমরা চাই আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশনটা হোক সেন্টারে, সেন্টার থেকে আমাদের ছবিটা দেখাক। তারপরে
ব্যাকগ্রাউন্ড পজিশনের পরে আমরা করব যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়েছি না, ব্যাকগ্রাউন্ড না অ্যাটাচমেন্টটা না, আচ্ছা এটাতে আমি কন্ট্রোল এস সেভ দিয়ে দেখি তো বৃষ্টিতে মনে কাজ করবে। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড এখন আসে নাই কেন? এটা তো আসার কথা ছিল না। সিএসএস স্টাইল ডট সিএসএস এখনো আসে নাই না। মাই হিরো আই। আচ্ছা আচ্ছা দাঁড়ান 1 মিনিট। এখানে আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমরা জাম্বোটন ক্লাসটা কেটে দিই। আচ্ছা জাম্বোটনের জন্য মেবি জাম্বোটন ক্লাসটা নেওয়ার জন্য হচ্ছে হলো এখানে একটা কি করছিল, ওখানে যে কালারটা ছিল ওটাকে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দেওয়া ছিল ভিতরে। সো ব্যাকগ্রাউন্ডটা আমাদের ঠিকই আসছে, কিন্তু জাম্বোটনের যে কালারটা না, সেই কালারটা বেশি প্রায়োরিটি পাওয়ায় সেটা আর কি আসছিল না, দ্যাটস ওয়াই। তো জাম্বোটন ক্লাসটা আমরা মুছে দিলাম, সমস্যা নাই আমাদের কোনো। তো দেখেন এখন আমাদের ইয়েটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তবে আমরা এখন কি করতে চাই জানেন? আমরা এখন করতে চাই হচ্ছে হলো দেখেন এটা উপরে নিচে কিন্তু একদম লেগে লেগে আছে, আমরা এরকম লেগে লেগে চাচ্ছি না। আমরা চাচ্ছি কি করতে, একটু প্যাডিং দিয়ে দিতে উপরে নিচে। আমরা তাহলে প্যাডিং দিয়ে দিব। আমরা প্যাডিং উপরে নিচে কিভাবে দেয়? পিটি দিলে তো প্যাডিং টপ হয়ে যাবে, নিচে হবে না। তাহলে পি ওয়াই দিব না, পি ওয়াই 5 দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। সরি আমি আইডি দিয়েছি না, ক্লাস দিতে হবে, আমি আইডির মধ্যে দিচ্ছিলাম। ক্লাস পি ওয়াই হাইফেন 5, কন্ট্রোল এস। হ্যাঁ দেখেন এবার একটু উপরে নিচে জায়গা ফাঁকা হয়েছে। আচ্ছা আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু ফাস্ট করেছি কারণ আমি চেয়েছিলাম আজকে শেষ করবো এটা, কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়েছে, আমরা শেষ করতে পারছিলাম না, মেনু বাড়ি মাত্র ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, না অনেকের সমস্যা আছে। সো সো ওকে, আমাদের রেকর্ডও হচ্ছে, সমস্যা নেই, ভালো কথা, আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, আপনারা বাসায় গিয়েও দেখতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিব, তাহলে ওইখান থেকে সবাই দেখে নেবেন। সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা ঠিক আছে, আমার ইউটিউবে কোনো ভিডিও নাই, আমি এখানে ভিডিও করব এই চিন্তা করে, আজকে প্রজেক্ট করবো এই চিন্তা করে কালকে আমি চ্যানেল খুলছিলাম। বাই দ্য ওয়ে হ্যাঁ এটা এখন আমরা ক্রিয়েট করছি, কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের এই মেম্বারের কালারটা যদি একটু চেঞ্জ করি তাহলে আমার একটু ভালো লাগবে না? আমি আজকে আপনাদেরকে তাহলে একটা টুলের কথা বলে দিব, সেটা হচ্ছে পিক্সেল আর পিক্সি না কি নাম, হ্যাঁ পিক্সি পিক্সি। ঠিক আছে, এই যে পিক্সি ডট ইএক্সি, আপনারা যদি গুগলে গিয়ে লেখেন পিক্সি, সাপোজ আমি গুগলে গিয়ে লিখলাম ডাউনলোড, ডাউনলোড পিক্সি না, এটার স্পেলিং কি? পিক্সি, PIXIE, ডাউনলোড PIXIE, হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে আমরা পিক্সি, এই যে পিক্সি ডট ইন সফটওয়্যার, মানে প্রথম লিঙ্ক থেকে আমরা এটা ডাউনলোড করে নিব পিক্সিটা। ঠিক আছে, ডাউনলোড করে ইনস্টল করব। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে হলো খুবই ইন্টারেস্টিং একটা কাজ। আপনারা জানেন যে কালার নিতে, আপনাদের কালার কোড নিতে অনেক সমস্যা হয়, সেটা দ্বারা আপনি মাউসের যেইখানে মাউস নিয়ে যাবেন সেই কালারটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন। সাপোজ আমি আমার ল্যাপটপে নিয়ে আসলাম, আমার ল্যাপটপের কালারটা এখানে শো করছে, তাই না? সো আমি চাই যেহেতু এখানে কি কালার দিলে ভালো হয়, সাপোজ আমি নীল কালারটাই দিলাম, হ্যাঁ এই যে আমার ব্লেজারের কালারটাই দিলাম। তো এটা আমরা এখন কালারটা নিব কিভাবে? কন্ট্রোল অল্টার সি প্রেস করবো একই সাথে, কন্ট্রোল অল্টার সি কপি দিলে এটা আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। দেন আমি কি করব,
কেটে দিলাম। দেন আমি কি করবো, আমার কোডে গিয়ে আমাদের নেভবারটা ছিল না, এটাকে আমরা আমাদের নিজের মতো একটা ক্লাস দিলাম তাহলে, অথবা আমরা আইডিও দিতে পারি, যেটা ইচ্ছা সেটা দিতে পারি, আইডি দিলাম বেটার হয়। আইডি দিলাম, নাম দিলাম নেভ। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো, এটা কিন্তু বুটস্ট্র্যাপের কিছু না, এটা আমাদের আইডি। তাহলে আমরা এখন, জি, আইডি কল যখন করবেন তখন হ্যাশ দিতে হয়, কিন্তু যখন আপনি আইডি নেবেন তখন ক্লাসের মতোই আইডি দিবেন। হ্যাশ দিতে হয় কখন, এই যে আমরা যখন আইডিটাকে এখন আমরা কল করব মানে সিএসএস এ, এখন আপনার হ্যাশ দিতে হবে, বুঝছেন? আচ্ছা, কি জানি ছিল আমাদের আইডিটা, নেভ, এনএভি, নেভ। হ্যাঁ, এটাকে আমরা এখন কালার দিব বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমাদের কপি করেছিলাম সেটা এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিও। দেখেন আমাদের এই কালারটা চলে এসেছে না? ওকে, কন্ট্রোল এস দেন, সেভ। দেখেন এখানে কালারটা এখনো চেঞ্জ হয় নাই, তাই না? তার কারণ হতে পারে আমাদের নেভবারের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে বিজি হাইফেন ডার্ক, এটা হচ্ছে হলো প্রায়োরিটি পাচ্ছে। তো আমরা যদি কালার চেঞ্জই করে দিব, দ্যাটস আমাদের বিজি ডার্ক এটার আর প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিলাম, কন্ট্রোল এস। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আর কি কি হচ্ছে, ফ্ল্যাগ ইউজ করা আছে, মানে ইম্পর্টেন্ট। আপনারা জানেন সিএসএস এ ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ইউজ করা যায়। সাপোজ আমি নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার, বা আমি এখানে width দিয়েছি 500 পিক্সেল, ঠিক আছে, আমি আবার নিচে width দিয়েছি 200 পিক্সেল, কিন্তু উপরে যে 500 পিক্সেল উইডথটা, ওইটাকে আমি একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিয়ে দিয়েছি, মানে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখেন সেমি এক্সক্লামেটর সাইন দিয়ে, এই যে ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি, তাহলে সেটা উপরেরটাকেই নিবে, নিচেরটাকে তখন আর সে দেখবে না, বুঝছেন? তো ওই বুটস্ট্র্যাপের মধ্যে, বুটস্ট্র্যাপের কোডের মধ্যে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দেওয়া আছে, দ্যাটস ওয়াই ওইটা কাজ করছিল না। কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলাম, ব্রাউজারে গেলাম, বুম, আমাদের মেনু বারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? ওকে, এটা এখন একটা থিমের মতো লাগছে, যে সব ব্লুইশ একটা থিম, ভালো লাগছে মোটামুটি। ওকে, হ্যাঁ, জোস, ও শিট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, আমরা আমরা তাহলে দুইটা সেকশন আজকে ডিজাইন করলাম। নেভ বার, সরি এন্ড না, এই যে আমাদের ইয়া এন্ড, এখান থেকে আমাদের হিরো এন্ড, আমি কমেন্ট দিয়ে দিচ্ছি এখানে, হিরো সেকশন স্টার্ট, হিরো সেকশন স্টার্ট। আচ্ছা, হিরো সেকশন স্টার্ট, এখানে আমাদের হিরো সেকশনটা এন্ড হয়ে গিয়েছে না? এন্ড, হিরো সেকশন এন্ড। ওকে, সো আচ্ছা, আজকে আমরা আরেকটা সেকশন বানাবো, ঠিক আছে, আরেকটা সেকশন বানিয়ে আজকের ক্লাস আমরা এখানে ক্লোজ করে দিব, কারণ অনেক বেজে গিয়েছে। ওকে, সো আরেকটা সেকশন বানাবো, সেটা হচ্ছে অ্যাবাউট মি সেকশন। হোমের পরে এটা আমাদের হোম, তারপরে কি অ্যাবাউট মি প্রয়োজন না আমাদের একটা, সো এখন আমরা একটা অ্যাবাউট মি বানাবো। এখানে আউটলাইনটা ভালো লাগছে না, আমরা নরমাল বিটিএন ইউজ করি, কারণ আউটলাইনটা কেটে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। দুইটা তিনটা হয়ে গেছে, আপনি মনে হয় যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এটা দেন নাই, তারপরেও দুইটা তিনটা হয়েছে। এভাবে রিপিট করছে না, বারবার রিপিট করছে। ওকে, আমারটাকে দেখেন, দেন আপনারা কোড করেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিপিটে মনে হয় কোনো মিস্টেক হয়েছে বা কিছু একটা হয়েছে। এই কয়েকটা ক্লাস ঠিক মানে এই কয়েকটা প্রপার্টি ঠিক মতো লিখতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন, রিপিটটাকে নো রিপিট করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করবেন, তাহলে দেখবেন সবকিছু পারফেক্টলি কাজ করবে। কাজ না করার কোনো ইয়া নাই। আচ্ছা, তাহলে আমরা এখন মাই হিরো এন্ড, এখন আমরা অ্যাবাউট মি স্টার্ট, অ্যাবাউট মি স্টার্ট, এটাকে আমরা এখন কমেন্টস করে দিলাম। অ্যাবাউট মি এটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিলাম। দেখেন আপনারা কাজ করবেন না, ঠিক আছে, আমি বারবার বলি যে আমি যখন দেখাবো তখন কাজ করবেন না। অ্যাবাউট মি এন্ড, আচ্ছা, অ্যাবাউট মি স্টার্ট, অ্যাবাউট মি এন্ড, এর নিচ থেকে আমরা এখন এখান থেকে, এটার মাঝখান থেকে আমরা এখন কাজ করা শুরু করব। হ্যাঁ, ওকে, তো সবার প্রথমে আমরা তাহলে কি নিব, যেহেতু আমরা এখন একটা আরেকটা সেকশন ডিজাইন করব, দ্যাটস ওয়াই আমাদের অ্যাবাউট মি সেকশন লাগবে, রাইট? সো আমরা এখন একটা অ্যাবাউট মি সেকশন নিব, আইডি দিয়ে নিব আমরা, সরি,
আইডি নিব, সো হ্যাশ অ্যাবাউট মি আইডি হলো একটা ডিভ নিলাম। তারপর আমরা কি করব, এই আইডির ভিতরে আমি আগে বলি, আমি আপনাদেরকে আগে আমার ইউআইটা কিরকম ডিজাইন করতে যাচ্ছি সেটা আগে বলি। এটা যখন আপনাদের মাথায় থাকবে তখন আপনাদের ডিজাইন করতেও সুবিধা হবে। সো এই যে দেখেন অ্যাবাউট মি, দেখেন এই পুরাটা হচ্ছে আমার একটা সেকশন। এই সেকশনের মধ্যে আমি দুইটা সাবসেকশন বানাবো, এক সেকশনের মধ্যে দুইটা সেকশন, মানে দুইটা রো বলতে পারেন বা দুইটা সেকশন ধরেন। এটা হবে একটা সেকশন অ্যাবাউট মি, টেক্সট শো করবে আর কিছু সাবটেক্সট শো করবে আর নিচে একটা পিকচার শো করবে আর এরকম লেখা শো করবে, which is super cool. সো একটা সেকশনের মধ্যে আমরা দুইটা সাব একটা সেকশনের মধ্যে দুইটা সাব সেকশন তৈরি করব, ঠিক আছে। তো আমরা প্রথম সেকশনটা আমরা আগে কল করে নিয়েছি, ফাইন। তো আমরা দ্বিতীয় সেকশনটা কল করব অ্যাবাউট মি, হেডিং দিয়ে দিলাম অ্যাবাউট হাইফেন মি হাইফেন অ্যাবাউট মি হেডিং। ওকে, এখানে আমরা কাজ করব। সো অ্যাবাউট মি হেডিং এর মধ্যে আমরা, আচ্ছা অ্যাবাউট মি হেডিং নিলাম, তো যেহেতু দুইটা করব এখানে একটা নিয়েছি, নিচে আমরা আরো একটা নিয়ে নিলাম যেখানে আমরা কি করব অ্যাবাউট মি ইনফো, ধরেন ইনফো। এটা আমাদের আইডি, কিন্তু এটা কিন্তু বুটস্ট্র্যাপের না, এটা আমাদের আইডি। সো অ্যাবাউট মি ইনফো মানে এক জায়গায় আমাদের হেডিং থাকবে, এক জায়গায় আমাদের ইনফরমেশন গুলো থাকবে। ওকে, সো এখন আমরা অ্যাবাউট মি হেডিংটাকে আগে শেষ করি। কি করব, হেডিং এর মধ্যে আমাদের সিম্পল একটা H1 থাকবে বা H4 রাখতে পারেন, আপনি যেটা খুশি রাখবেন, সমস্যা নাই। তারপর এখানে সিম্পলি লিখে দিবেন এ বি ও ইউ অ্যাবাউট মি। ওকে ফাইন। তারপরে নিচে একটা পি ট্যাগ নেবেন, পি ট্যাগের মধ্যে আপনার যে সাবটাইটেল যেটা শো করতে চান সেটা নেবেন। আমাদের এখন সাবটাইটেল লেখার সময় নাই, এজন্য আমরা লরেমের 15টা ওয়ার্ড নিয়ে নিলাম। দিস ইজ আওয়ার সাবটাইটেল ফর নাও, দ্যাটস ইট। এই সেকশন শেষ। তারপরে পরের সেকশনে আমাদের কি অ্যাড করব, ইমেজ অ্যাড করব আর কিছু কি বলে টেক্সট অ্যাড করব, দ্যাটস ওয়াই। কিন্তু ওয়েট, আমি আপনাদেরকে বলেছিলাম যে মোবাইল ফার্স্ট ভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে যে মোবাইল ফার্স্ট কিভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে। সো আমি যদি ইমেজ নিতে চাই, টেক্সট নিতে চাই, ডেস্কটপের জন্য চিন্তা করি, কিন্তু মোবাইলের জন্য কি হবে এটা আমাদের আগেই মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই আমি যদি এটাকে মোবাইল ফার্স্টের মতো ছোট করি, তাহলে দেখেন সেকেন্ড সেকশনটা, প্রথম সেকশনটা তো আমরা অ্যাবাউট মি টাইটেল এটা তো বানালাম, সেকেন্ড সেকশনটা প্রথমে একটা কলাম শো করছে মোবাইলের জন্য, সেহেতু আমাদেরকে একটা কলাম ওয়াইজ, তার মানে বুঝতেই পারছেন রো কলাম আবার নিতে হবে, তাই না। সো আমরা এখানে আবার তাহলে একটি রো নিব, হ্যাঁ রো নিচ্ছি, আর রো এর ভিতরে আমরা কলাম নিচ্ছি, ডট কল হাইফেন 12, কারণ হচ্ছিল এটা আমরা পুরো জায়গা দিতে চাচ্ছি। ওকে, এটার মধ্যে দুইটা কলাম নিব, দুইটা কলাম নিয়ে নিই তাহলে আগে, কল হাইফেন 12, তাই না। হ্যাঁ, তাহলে একটার মধ্যে আমাদের ইমেজ থাকবে আর একটার মধ্যে আমাদের টেক্সট থাকবে, তাই না। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এখানে আমরা আইএমজি নিচ্ছি। ইমেজ নেওয়ার জন্য কোন ট্যাগ নিতে হয়, এইচটিএমএল এর আইএমজি ট্যাগ নিতে হয়। আচ্ছা, আইএমজি ট্যাগের মধ্যে ইমেজকে আবার সোর্স করাতে হয়, তাই না, ইমেজটাকে সোর্স করে দিতে হয়। সো আমরা এখন সোর্স করাবো, আমাদের কোথায় আছে ইমেজগুলো, ইমেজ ফাইলে IMAG ইমেজ স্ল্যাশ আমরা চাই ইমেজ 1, এটাকে image1.jpg এটাকে শো করাতে। ডট ডট মানে হচ্ছে ব্যাকে আসা, শুধু সিএসএস না, এখানে কিন্তু আমাদের ব্যাকে যেতে হয় না। দেখেন আমাদের ইন্ডেক্স ফোল্ডারের মধ্যেই index.html এটা আমাদের যেখানে আছে সেখানেই কিন্তু ইমেজ ফোল্ডারটা আছে, এমন না যে index.html থেকে আমাদের বের হয়ে আসতে হয়েছে, এরকম না। দেখেন আমি আপনাকে আরেকটু ভালো মতো বুঝাই। এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, ক্লিয়ার, সবাই ক্লিয়ার, বুঝতে পারছি, সিম্পল। আমাদেরকে কিন্তু আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে এক স্টেপ পিছনে যেতে হচ্ছে না ইমেজ পাওয়ার জন্য, যেতে হচ্ছে না, বরঞ্চ index.html এটা যেখানে আছে সেটা আমাদের প্রজেক্ট ফোল্ডার, বরঞ্চ index.html থেকে ইমেজ নামের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে যেতে হচ্ছে, সেই ফোল্ডারে ইমেজ আছে। হ্যাঁ, আগে গিয়েছিলাম তখন আমরা index.html ফাইলে ছিলাম না, তখন আমরা ছিলাম সিএসএস এর মধ্যে style.css। ওখান থেকে যদি আমি ইমেজ পেতে হয় সেহেতু আমাদের এক স্টেপ পিছনে যেতে হবে, তারপরে আমরা ইমেজকে দেখতে পারবো, দেন আমরা ইমেজ ইউজ করতে পারবো। কিছু ক্লিয়ার, সবার ক্লিয়ার, ফাইন। হ্যাঁ, কিছু বুঝেন নাই, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বুঝে যাবেন।
আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখানে হ্যাঁ আমি, ও আমার ইউটিউব, হ্যাঁ লিংক দিয়ে দিব। ওকে, হ্যাঁ আজকেই দিয়ে দিব, সমস্যা নাই। লিংকই দেওয়া লাগবে কারণ আমি তো সেলিব্রিটি না যে সার্চ করলে পাবেন। গ্রুপ তো নাই আমার। আচ্ছা সামহাও আপনারা পেয়ে যাবেন, ওটা নিয়ে তো চিন্তা করেন না। হুম, এই জায়গায় দেখেন পিকচার আসছে, আসুক সমস্যা নাই, হিউজ একটা পিকচার চলে আসছে, কোনো সমস্যা নাই, আসতে থাকুক। তারপরে আমাদের এখানে টেক্সট লাগবে তাই না? আমরা এখানে পি ট্যাগ নিব, পি ট্যাগের মধ্যে আমাদের পরিচিত লরেম, লরেমের 50 ওয়ার্ডস বা 30 ওয়ার্ডস নিয়ে নিলাম, 30 ওয়ার্ডস নিয়ে নিলাম। এই 30 ওয়ার্ডস কম হয়ে গেছে, লরেম আরো 30 ওয়ার্ডস নিয়ে নিলাম। হ্যাঁ পারফেক্ট, কন্ট্রোল এস, সেভ। নিচে আসছে না, লরেমের আরো 30 ওয়ার্ডস নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমাদের পারফেক্টলি সবকিছু ডিজাইন এইচটিএমএল এর মার্কআপ করা শেষ। এখন আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ধরে ধরে এখন আমরা সিম্পলি ডিজাইন করা শুরু করব। ওকে, সো প্রথমে আমরা অ্যাবাউট মি হেডিংটা নিয়ে কাজ করব। দেখেন, এটা যদি আমরা আউটপুটটা দেখি, এই যে আমাদের অ্যাবাউট মি হেডিংটা, তাই না? আগলি লাগছে অনেক। সো এইটাকে, ও বাই দ্য ওয়ে, এটা আমরা কন্টেনারের ভিতরে নিয়ে নিই, তাই কিন্তু দেখেন একবার বাম পাশে চেপে দিয়েছে। তাহলে এটা আমরা একটা কন্টেনারের ভিতরে নিয়ে নিই। হ্যাঁ, এই যে পি ট্যাগ থেকে H4 ট্যাগ, এটাকে আমরা আগের মতো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ক্লিপবোর্ডে কপি করে নিয়ে এটাকে আমরা কন্টে কন্টেইনার কন্টেইনার ডিভের মধ্যে রাখছি। হ্যাঁ, কন্ট্রোল ভি। দেখেন এটাকে আমরা এখন কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিই, এটা ডানে বামে জায়গা ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমি কি করছি, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝবেন না কিছু। হ্যাঁ, তারপরে H4টাকে আমরা আগের মতোই আবার ডিজাইন করব। সো ক্লাস নিচ্ছে একটা ক্লাস ইকুয়াল ডবল কোটেশন ডিসপ্লে, ডিসপ্লে হাইফেন 4 নিলাম আমরা, কন্ট্রোল এস দেন। দেখেন একটু চেঞ্জ হয়েছে লেখাটা, আমরা 4 দিব না, আমরা 5 দিব, একটু বেশি বড় হয়ে গিয়েছে। আর এটাকে আমরা আগের মতো ক্লাস ইকুয়াল ডবল কোটেশন লিড, এলইডি লিড, লিড দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সো আমরা চাই যে এটাকে আমরা ও ডিসপ্লে 5 এ বেশি ছোট হয়ে গেছে নাকি? হ্যাঁ ডিসপ্লে 4ই থাক, 5 বেশি ছোট হয়ে যায়। আচ্ছা আমরা চাই এটাকে এভাবে না রেখে এটাকে আমরা মাঝখানে রাখবো, তাহলে আমাদের কি কি করতে হবে বলেন তো? হ্যাঁ, টেক্সট সেন্টার আমরা আগে করেছিলাম না, টেক্সট হাইফেন এসইএন টিআর সেন্টার, কন্ট্রোল এস। হ্যাঁ টেক্সট সেন্টার, কন্ট্রোল এস দেই, দেখেন আমাদের টেক্সটটা সেন্টারে আসে নাই। না অ্যালাইন না, ও সরি, আমরা আইডিতে নিয়েছি, আমরা আইডিতে নিয়েছি, আমাদের ক্লাস লাগবে। হ্যাঁ, ক্লাস টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। দেখেন আমাদের টেক্সটটা এখন সেন্টারে চলে এসেছে। তারপর আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি উপরে নিচে একটু ফাঁকা হোক, দ্যাটস ওয়াই আমরা পি ওয়াই মানে প্যাডিং ওয়াই, ওয়াই উপরে আর নিচে, প্যাডিং ওয়াই আমরা কত দিব? 4 দিলাম, কন্ট্রোল এস। হ্যাঁ দেখেন উপরে নিচে একটু ফাঁকা হয়ে গিয়েছে। তো এটাকে আমরা আমাদের থিমের সাথে মিলানোর জন্য এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব বিজি হাইফেন, আমরা গ্রিন কালারের একটু ইউজ করছিলাম থিমটা আমাদের, তাই না? প্রাইমারি সাকসেস হচ্ছে হলো, সরি গ্রিন সাকসেস, ব্লু প্রাইমারি, মাই মিস্টেক। হ্যাঁ দেখেন আমরা হচ্ছে হলো গ্রিন হচ্ছে হলো সাকসেস প্রাইমারি দিয়ে দিয়েছি, আমাদের কালারটা এখন নীল হয়ে গিয়েছে। ওকে, সো নীল যেহেতু একটি ডিপ কালার, ব্ল্যাক একটি ডিপ কালার, সো এটা ভালো লাগছে না, আমরা চাচ্ছি টেক্সটটাকে তাহলে এখন হোয়াইট করে দিতে। তাহলে আরো একটা কালার অ্যাড করি, আমাদের তো কালার ক্লাস অ্যাড করতে অসুবিধা নাই না? তো আমরা টেক্সট হাইফেন কি অ্যাড করবো? WHIT হোয়াইট, কন্ট্রোল এস। দেখেন টেক্সট হোয়াইট, দেখেন এটা কিন্তু আমাদের এখন একটা ওয়েবসাইটের মতো লুক চলে আসছে, তাই না? কত সুন্দর, অথচ আমরা কিছু মানে সিএসএস শুধু ব্যাকগ্রাউন্ডটার জন্য ইউজ করেছি, উইদাউট সিএসএস বলতে পারেন, উইদাউট সিএসএস আমরা একটা সাইট ডিজাইন করে ফেলছি বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা,
তারপরে ইমেজটা দেখেন, সে তার বাপদাদা সম্পত্তি মনে করে পুরা ডানে বামে যেখানেই পাইছে জায়গা নিয়ে নিছে। তো আমাদেরকে ইমেজকে একটু সাইজ করতে হবে। ইমেজ বেশি বেয়াদবি করছে না। আচ্ছা, তো আমরা ইমেজে একটা ক্লাস ইউজ করব। অল্টারের কাজ আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। আমরা আপাতত করবো না। অল্টার হচ্ছে আপনার ইমেজ কোনো কারণে লোড না করলে ওই একটা টেক্সট দেখাবে ওই জায়গায়। আপাতত আমাদের অল্টার লাগছে না। ক্লাস অ্যাড করব img-fluid। img-fluid, দেখেন যখনই আমরা img-fluid ইউজ করলাম, ইমেজটা কিন্তু আমাদের পারফেক্টলি অ্যালাইন হয়ে গেল, তাই না? পারফেক্টলি আমাদের কাজ করা শুরু করলো। দেখেন এখন যদি আমি আমরা মোবাইল বড় ডিভাইসের জন্য এখন কাজ করিনি, সো এটা দেখেন ঠিকঠাক মতো অ্যালাইন হয়ে গিয়েছে। ফাইন, আমাদের কাজ অলমোস্ট শেষ। আর এখানে আমরা কি করব, সিম্পলি পি এর মধ্যে লিড ক্লাস অ্যাড করে দিব। দেখেন আমি কিন্তু এক কাজই বারবার করছি, জিনিসটা আপনাদের ইজি লাগার কথা। লিড, আর এইগুলো আমি আগেও দেখিয়েছি। তো লিড, দেখেন টেক্সটগুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমি এখানেও কন্টেনার ইউজ করি নাই, তাই না? সো আমি এখানেও কন্টেনার ইউজ করব, ভুল করেছি আমি। সো রো থেকে আমি মুছলাম, কাট করে নিলাম। হ্যাঁ, এই যে আমার রো এখান থেকে শেষ হয়েছে। আরে মাউস না ভেজাল। আচ্ছা, রোটা তাহলে আমি কাট করে নিচ্ছি আপাতত। এটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে রাখতে চাচ্ছি, কন্টেনারের মধ্যে রাখতে চাচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিলাম। ঠিক আছে, মানে জাস্ট কন্টেনারের ভিতরে আমরা নিয়ে নিলাম যে লেখাগুলো ছিল। হ্যাঁ, এখন সবকিছু পারফেক্টলি কাজ করছে। ফাইন। সো মোবাইলের জন্য কাজ শেষ। এখন আমরা ডেস্কটপের জন্য দেখবো যে ডেস্কটপের জন্য আমরা এখন তাহলে কিভাবে করতে পারি। হ্যাঁ, ডেস্কটপেও যদি এরকম এক লাইন করে শো করে তাহলে সেটা ভালো লাগবে না। দ্যাটস ওয়াই আমরা কি করব, ডেস্কটপে আমরা চাচ্ছি দুইটা কলাম ওয়াইজ শো করব। তাহলে call-12 দেওয়া আছে, আমরা যে যখন এটা মিডিয়াম ডিভাইসের উপরে যাবে তখন সেটা দুইটা কলামে শো করবে। তাহলে call-md-6, ওয়েল ফাইন, এটা অর্ধেক জায়গা দখল করবে। দেন আমাদের আরেকটা এই এটা হচ্ছে আমাদের একটা সেকশন বা একটা কলাম, এটা হচ্ছে আমাদের আরেকটা কলাম, তাই না? সো এখানে আমরা কি করব, call-md-6, কন্ট্রোল এস, বুম, তৈরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তৈরি হয়ে গেছে। তবে দেখেন আমাদের এখানে উপরে নিচে জায়গা আমাদের ফাঁকা দরকার। কি করতে পারি বলেন তো? প্যাডিং দিতে পারি, কিন্তু কোথায় দিব এটাই সমস্যা। প্যাডিং তো দিব বুঝলাম, কিন্তু কোথায় দিব? কোথায় দিব প্যাডিং দিতে হবে কোথায় জানেন? না এই কলামের উপরে দিবে, না এই কলামে দিবে, কোন দিবে দিব? এই টোটাল জিনিসটা যেখানে আছে সেটার ইয়াতে আমরা দিব। তাহলে টোটাল জিনিসটা কোথায় আছে বলেন তো? কন্টেনারের ভিতরে তো আছেই, কিন্তু সব জিনিসটা আছে হচ্ছিল আমাদের একটা সেকশনে অ্যাবাউট মি ইনফো, এই সেকশনের মধ্যে আছে। তো অ্যাবাউট মি ইনফো এই সেকশনটাকে আমরা একটা ক্লাস দিব, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন py-5, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন এটা এখন একটু প্যাডিং হয়ে গিয়েছে, তাই না? তারপরে আমরা কি করব, এখানে আমরা চাইলে একটা বাটন অ্যাড করতে পারি, btn, সরি href কোথাও যাবে না, ক্লাস ইকুয়াল ডবল কোটেশন btn হাইফেন out outline হাইফেন প্রাইমারি। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে আরো একটু সময় পেলে ভালো হতো বুঝছেন। আমার ইচ্ছা আপনাদেরকে অনেক ভালো মতো শিখিয়ে দেওয়ার, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে হচ্ছে না। আমার ফিল হয় যে আপনাদেরকে যদি আমি সব দিয়ে দিতে পারতাম, এমন এমন ফিল হয় আমার, বুঝছেন। আচ্ছা, আমি আপনাদেরকে এই সবগুলো ক্লাসই দেখেন আমি কিন্তু রিইউজ করছি, আমি কিন্তু আগে শিখিয়ে দিয়েছিলাম, তাই না? যেমন কলামেরটা আগের ক্লাসে শিখিয়েছিলাম, এর আগের জিনিসটা মানে তারপরে ধরেন লিড, এটা আমি প্রথমে শিখিয়েছিলাম প্রথম ক্লাসে, ক্লাস 1-এ। তারপরে ডিসপ্লে, হেডিং, এগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে শিখিয়েছিলাম। হ্যাঁ, তাহলে সেটা আপনার কি করতে হতো, প্র্যাকটিস করতে হতো বাসায়। সো আপনি যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন, স্বাভাবিক। যেই ক্লাসটা করাবো সেটা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনি আর ভুলবেন না। এখানে আমরা তাহলে আমরা এই এ ট্যাগ যে নিলাম, এখানে আমরা কি দিয়ে দিব? এখানে কি দিয়ে দিলে ভালো হয় বলেন তো? লার্ন মোর দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমার সম্পর্কে লার্ন মোর জানতে পারবে।
না থাক। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইটা আমরা পরে দেখবো, আগে আমরা এতটুকু দেখে নিই। ওইটা আরেকটা পেজ আসবে, চলে আসবে, ঠিক আছে? তো আমাদের আবার একটা পেজ তৈরি করতে হবে, বুঝছেন? ওইটা আমাদের, হ্যাঁ, পেজটা লিংক আপ কি করতে হবে জানেন? এই যে হ্যাশ আছে না, হ্যাশ দিয়ে, হ্যাশটা কেটে আমাদের পেজের লিংকটা, মানে পেজের আইডি আমরা কানেক্ট করে দিব, দেন দেখবেন ওই পেজে চলে যাবে। না, হ্যাশ ওটা যদি আইডি, ওটা তো আইডি না, ওটা পেজ হবে। সব পেজের ইমেজ যেমন কানেক্ট করতেন, সেম ওই পেজের ইন্ডেক্সটা কানেক্ট করে দিবেন। হ্যাঁ, দ্যাটস ইট, হয়ে যাবে। কন্ট্রোল এস দেন, দেখেন এখানে একটা বাটন চলে আসছে, সুন্দর। আমাদের ওয়েবসাইট তাহলে ডান। আজকে আমাদের প্রজেক্ট এতটুকুই থাক, আর আর দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, ঠিক আছে, দেওয়ার, আমি যদি সময় পাই দিয়ে দিব। না না, মাসুম ভাই বলেছিল যে কোনো কিছু নেওয়া যায়, কিন্তু এটা তো বুটস্ট্র্যাপ বলে দিয়েছে কন্টেনার। আচ্ছা, আমরা শেষ করে দিব, আমাদের প্রজেক্ট শেষ, ঠিক আছে? সবাই চুপ থাকি, প্রশ্নটা শুনি। তখন হচ্ছে সিএসএস এ আপনি কাজ করতেন, তাই না? সিএসএস এ তখন আপনি কন্টেনার লিখে হয়তোবা কাজ করেছিলেন, যে ডানে বামে জায়গা ক্রিয়েট হবে এই টাইপের কিছু সিএসএস কে বলে দিয়েছেন, বুঝছেন? ক্লাস আপনারা যা ইচ্ছা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। বুটস্ট্র্যাপে করতে হলে ওইটাই দিতে হবে, কারণ বুটস্ট্র্যাপ বেচারা কিভাবে জানবে ওয়ার্ল্ড ওয়াইড এত মানুষজন, কে কোন ক্লাস ইচ্ছা মতো ইউজ করলে তো হবে না, এটা তো বানানো যাবে না, এই জন্য বুটস্ট্র্যাপেরটা ইউজ করতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট, আজকের ক্লাস এতটুকুই থাক। হ্যাঁ, আজকে আমি লিঙ্ক, কালকে লিঙ্ক কে কে পাইছেন? গুগল ড্রাইভে সবাই পাইছেন না? আপনি আপু তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে আমাকে দিবেন, প্রফেশনালিটি। প্রবলেম হয়েছে না? ও আচ্ছা, ওয়েট একটা মিনিট, আরেকটা জিনিস দেখাই দিই। দেখেন ওই যে ভাইয়াও একটা কোশ্চেন করেছিল, ওনার থেকে মনে পড়ছে যে অন্য একটা পেজে নিয়ে যাব, জিনিসটা কেমন হয়। আমরা তো এখন মাল্টিপল পেজের ইন্ডেক্স বানাইনি বা মাল্টিপল পেজের সাইট বানাইনি, এই জন্য আর নিতে পারছি না। আমরা এমন কিছু ক্রিয়েট করতে চাই, সবাই একটু লক্ষ্য করি, অনেক মজার জিনিস জিনিসটা, হ্যাঁ। আমরা এমন কিছু তৈরি করতে চাই যেন অ্যাবাউট এ চাপ দিলে আমাদের এই সেকশনটা চলে আসে। জোস হবে জিনিসটা না? দেখেন কি করব, কিচ্ছু করব না, জাস্ট আমাদের অ্যাবাউট মি ইনফো, আমাদের প্যারেন্ট, এই যে এটা আমাদের আইডি না, এই সেকশনটার আইডি অ্যাবাউট মি, এখান থেকে শুরু, এটাকে আমরা কপি করলাম, আমাদের আইডিটাকে কপি করলাম, করে আমরা আমাদের নেভিগেশনে চলে যাব। নেভিগেশন, এই যে অ্যাবাউট আছে না, অ্যাবাউটে আমরা এতে কোথাও যাবে না বলে হ্যাশ দিয়ে রেখেছিলাম না, ওই হ্যাশের জায়গায় কন্ট্রোল ভি অ্যাবাউট দিয়ে দিলাম, কন্ট্রোল এস দেন। এবারে দেখেন অ্যাবাউটে চাপ দেন, এখানে অ্যাবাউটে চলে আসছে, জোস। ঠিক আছে, এই ম্যাজিক দেখে নেই।